তো আসলে আমাদের প্রত্যেকটা তত্ত্বই যখন আলোচনা করা হয় তত্ত্বগত বিচারে তত্ত্ব বিষয়টা অনেকটা জ্ঞানগর্ভ এবং বলা হয় যে জটিল। এর মধ্যে শিব তত্ত্ব ঠিক অনুরূপভাবে, এবং প্রভু যেমনটি বলছিলেন শ্রীপাদ কমল মুখপ্রভু, যে শিব শিব সম্পর্কে, শিবজি সম্পর্কে আমাদের সাধারণ মানুষের কি কথা, আমাদের অনেক বৈষ্ণবগণের হৃদয়ে ভুল ধারণা রয়েছে, অথবা তারা ভক্ত হিসাবে এটাকে যা স্বীকার করে নিয়েছে মাত্র এইরকম। তো যাই হোক, আসলে শিব তত্ত্ব সম্পর্কে আমারও পূর্ণ ধারণা যে রয়েছে এমন নয়, তবে আমি যতটুকু জানতে পেরেছি গুরুকৃষ্ণ বৈষ্ণবগণের আশীর্বাদে, তাদের শ্রীমুখ থেকে ভিন্ন ভিন্ন সময়, তা থেকে আমি আমার উপলব্ধি অনুসারে কিছু কথা বলার চেষ্টা করব। তো আমাদের শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা দেওয়া হয়েছে যে নিম্ন গানম যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, বৈষ্ণব নাম যথা শম্ভু, পুরাণানাম ইদম তথা। তো আসলে এইভাবে শ্রেষ্ঠত্ব বিচারে বৈষ্ণবগণের মধ্যে শিবের শ্রেষ্ঠ বলা হয়। বৈষ্ণব নাম যথাসম্ভব, বৈষ্ণবদের কথা বলতে গেলে অগ্রগণ্য শ্রী শিবজি মহারাজ। আমাদের ব্রহ্মবৈবর্ত পুরাণে এরকমভাবে বলা হয়েছে যে নাস্তি গঙ্গা সমম তীর্থম ন চ কৃষ্ণম পরস্মৃত ন শঙ্করাদ বৈষ্ণবর্ষ সহিষ্ণু ধরা পরা। অর্থাৎ শঙ্করের থেকে বড় কোনো বৈষ্ণব নেই, গঙ্গার থেকে বড় কোনো তীর্থ নেই, এবং কৃষ্ণের থেকে পরতর কোনো বিষয় নেই। দেখি আমাদের বিভিন্ন শাস্ত্রে এইভাবে শিবজি মহারাজকে, বিশেষ করে বৈষ্ণবীয় শাস্ত্রগুলোতে শিবজি মহারাজকে একজন মহান ভক্তরূপে সেখানে বর্ণনা দেওয়া হয়েছে। এবং এছাড়া অন্যান্য কিছু কিছু পুরাণে যেখানে শিবের ঈশ্বরত্বকে স্বতন্ত্রভাবে স্থাপন করা হয়েছে, এবং সেখানে ঠিক স্বতন্ত্র রূপেই শিবের উপাসনা করা হয়েছে। তো ভিন্ন ভিন্ন শাস্ত্রে ভিন্ন ভিন্নভাবে রয়েছে, আমরা সে বিষয়ে চেষ্টা করব কিছু কথা আলোকপাত করার জন্য। তো মূলত শিব শব্দে মঙ্গল বোঝায়। আমাদের শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে ভগবানকেও বলা হয়েছে যে শিবদম, ভগবান হচ্ছেন পরম মঙ্গলময় প্রভু, যার দ্বারা কখনো কোনো অমঙ্গল সাধিত হয় না, সবসময় যিনি মঙ্গলময়। আর সেই নামের সঙ্গে মিল রেখে এখানে শিবকে শিব বলা হয়। শিব মানে হচ্ছে যিনি পরম মঙ্গলময়। তো আমরা দেখি যে বিভিন্ন লীলা বিলানার্থে শিবের ভিন্ন ভিন্ন নাম, শিব, শম্ভু, রুদ্র, মহাদেব, ভুবনেশ্বর, ত্রিলোচন, পঞ্চানন, পিনাকি, বিভিন্ন নাম ভিন্ন ভিন্ন লীলায়। যেমন ভগবান শ্রীকৃষ্ণের ভিন্ন ভিন্ন লীলা কার্যার্থে তাকে ভিন্ন ভিন্ন, কখনো কখনো তাকে গোপীশ্বর, এবং কখনো কখনো ভগবানকে জানকীনাথ, রামলীলায় ভিন্ন ভিন্ন লীলায় ভিন্ন ভিন্ন নাম। ঠিক অনুরূপভাবে শিবের ক্ষেত্রেও তার ভিন্ন ভিন্ন লীলা ঘটনার্থে তাকে ভিন্ন ভিন্ন নাম, পশুপতি, রামেশ্বর, কীর্তিবাস, বিভিন্নভাবে তাকে বলা হয়। তো এই শিব মূলত হচ্ছে ভগবানের গুণাবতার। কখনো কখনো শিবের যে প্রকাশ হয়, এটা সদাশিব নয়, সদাশিবের যিনি প্রকাশ এই জগতে, যে শিব যিনি মায়াদেবীর সঙ্গ করেন, তাকে গুণাবতার বলা হয়, যে তিনি তমগুণের অধীশ্বর। যদিও তিনি তমগুণ দ্বারা মোহিত নন, কিন্তু তিনি তমগুণের অধীশ্বর। এই শিবের আবির্ভাব সম্পর্কে বলা হয়েছে যে কোনো কোনো কল্পে তিনি ব্রহ্মাজির ললাট থেকে, কোনো কোনো কল্পে তিনি বিষ্ণুর ললাট থেকে, এবং কখনো কখনো শঙ্করের থেকে কালাবসানে তিনি কালাগ্নি রূপে আবির্ভূত হন। প্রাথমিকভাবে যদি আমরা শিবের এই আবির্ভাব বিষয়গুলো যদি একটু বিচার করি, আমাদের ব্রহ্মসংহিতাতে শিবকে বলা হয়েছে যে কিরম যথা দধি বিশেষ যোগা সঞ্জয়তে নহি তত পৃথগস্তি হেত। দুধ যেমন অম্লাদি সহযোগে একটা দধি স্বরূপ প্রাপ্ত হয়, তাহলে উৎপাদন কারণভূত সেই দুগ্ধ হতে, কিন্তু এই এই দধি আলাদা নয়, কারণ দধির উৎপত্তি কোথা থেকে,
সে দুধ থেকেই। তো পরবর্তীতে বলা হয়েছে য শম্ভু তামপি তথা মমুপৈতি কার্যাত গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। সেইরূপ যিনি কার্যতাবশত শম্ভুতা প্রাপ্ত হন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। আমাদের ব্রহ্মসংহিতা এইভাবে শিবের স্বরূপকে বর্ণনা দেওয়া হয়েছে। আর এই ব্রহ্মসংহিতাকে শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বোচ্চ কি বলা সিদ্ধান্ত শাস্ত্র বলে তিনি গ্রহণ করেছেন। কার্যতাবশত কি, কোন কার্যতাবশত তিনি বিষ্ণু এইভাবে তিনি শিবত্ব প্রাপ্ত হন? ভগবান কারণদায়ী বিষ্ণু রূপে যখন তিনি তার এই নিঃশ্বাসের সঙ্গে ব্রহ্মাণ্ডের উৎপত্তি করেন, তো ব্রহ্মাণ্ড উৎপত্তি হলো, সেখানে ব্রহ্মাজি রয়েছেন। তো এই ব্রহ্মাণ্ডের অধীশ্বরী হিসাবে মায়াদেবী সেখানে রয়েছে। কিন্তু সৃষ্টিকার্য হেতু কারণদায়ী বিষ্ণু, তো ভগবান তো কখনো মায়াদেবীর সঙ্গ করেন না সরাসরি। তো তিনি কি করলেন, যে এই মায়ার প্রতি তিনি ঈক্ষণ করলেন, তাকালেন মায়ার দিকে, এই জড়জগতের প্রতি তিনি তাকালেন। যখন তিনি তাকিয়েছেন এবং সৃষ্টি হেতু, তো তখন এই মহাবিষ্ণুর এই ঈক্ষণের প্রভাবে তার যে এই যে তাকানোর যে জ্যোতি, সেই জ্যোতি গিয়ে প্রবেশ করে হচ্ছে এই প্রকৃতির গর্ভে। তো এই যে জ্যোতিটা প্রকৃতির গর্ভে প্রবেশ করল, এই জ্যোতি মূলত শিবলিঙ্গের রূপে পরিজ্ঞাত। কেন শিবলিঙ্গ রূপে এটা পরিজ্ঞাত? কারণ যেহেতু এই ঈক্ষণের মাধ্যমেই এখানে এই প্রকৃতির গর্ভে বীজ প্রদান করেন। কে বীজ প্রদান করেন? মূলত মহাবিষ্ণুই বীজ প্রদান করেন। কিন্তু তিনি যেহেতু সরাসরি যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার, সরাসরি সঙ্গ করেন না, তাই তিনি যখন এই জড় একটা গুণের আশ্রয় তিনি যখন যান, এই গুণের আশ্রয়ে গিয়ে তখন সেই মহাবিষ্ণুর যে ঈশ্বর বা তার প্রকাশ সৃষ্টি, জড় সৃষ্টির জন্য তার যে প্রকাশ, সেই প্রকাশ শিব রূপে বা হচ্ছে শিবলিঙ্গী রূপে তিনি প্রকাশিত হন এবং প্রকৃতির গর্ভে এইভাবে তিনি গর্ভজাত করেন, যেখান থেকে ব্রহ্মা পরবর্তীতে গৌণ সৃষ্টিকর্তা হিসেবে তিনি সৃষ্টিকার্য সম্পন্ন করেন। সেইটাকেই বলা হয়েছে যে কারণে কার্যতাবশত তিনি সম্ভূতা প্রাপ্ত। কোন কার্য? সৃষ্টি কার্যতাবশত তিনি সম্ভূতা প্রাপ্ত হন। তো সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তো মূলত এর কারণকে আদিপুরুষ গোবিন্দই এর হচ্ছে কারণ। তো আমরা এ থেকে দেখি যে শম্ভু বা হচ্ছে শিবের যে ঈশ্বরতা, ওনার যে ঈশ্বরতা, সেই ঈশ্বরতা কিন্তু স্বতন্ত্র নয়, পরতন্ত্র। পরতন্ত্র মানে এটা কৃষ্ণের ঈশ্বরত্বের উপর নির্ভর করে। ভগবানই ঠিক সৃষ্টিকার্যে তাকে এরকম করে। তো শিব এই দিক দিয়ে দেখা যায় যে শিব এবং আমাদের কি বলা যায় যে বিষ্ণু বা কৃষ্ণের মধ্যে ভেদ নেই, আবার তারা একও নন। একও নন কেন? যেহেতু তিনি এখানে বিকারতা প্রাপ্ত হয়ে, দুধ সবসময় বিকারতা প্রাপ্ত হয়ে দধি হতে পারে, কিন্তু দধি থেকে কখনো বিকারতা প্রাপ্ত হয়ে কখনো দুধ হওয়া সম্ভব নয়। তাই একাধারে শিবের ঈশ্বরত্ব প্রতিপন্ন হয়েছে, যেহেতু এটা বিষ্ণু থেকে সরাসরি প্রকাশিত হয়েছে। আবার তার মধ্যে এবং শিবকে বলা হয়েছে বিভিন্নাংশ। তিনি কিন্তু সাংশ নন, ভগবানের স্বয়ং অংশ নন, বিভিন্নাংশ। আর বিভিন্নাংশ বলতে তিনি জীব। আবার সরাসরি তাকে জীবও বলা যাবে না। কেন তাকে জীব বলা যাবে না? কারণ যেহেতু জীবের থেকে তার অতিরিক্ত 5টি গুণ এই শিবের মধ্যে রয়েছে এবং যার কারণে তিনি তার মধ্যে ঈশ্বরত্ব প্রতিপন্ন হয়েছে। বিভিন্নাংশ বলা যাবে, যেমন আমরাও বিভিন্নাংশ ভগবানের, কিন্তু বিভিন্নাংশ হলেও তিনি সরাসরি জীব নন। আবার যেহেতু তিনি বিকারগ্রস্ত হয়েছেন মায়ের সঙ্গ প্রভাবে, তাই তিনি সরাসরি মানে বিষ্ণু তত্ত্ব নন, একটা মাঝামাঝি একটা তত্ত্ব, যেটা তাকে স্বতন্ত্র তত্ত্ব হিসাবে পরিজ্ঞাত করেছে। তাই এটাকে বলা হয় হচ্ছে শিব তত্ত্ব, মানে হচ্ছে স্বতন্ত্র একটা তত্ত্ব হচ্ছেন এই শিবজি মহারাজ। তো এইভাবে শিবজি মহারাজের তত্ত্বটি আলাদা হয়েছে। তবে আমরা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করি বা আমরা যারা বৈষ্ণব ধর্মকে অনুসরণ করার চেষ্টা করছি, তাদের জন্য শিবজি মহারাজ হচ্ছেন একরকম,
এবং যে সমস্ত দৈত্য, দানব এবং যারা হচ্ছে কিনা মায়াবাদী, নিজের এই আত্মাকে হত্যা করে তারা ব্রহ্মে লীন হতে চায়, আত্মহন্তাকারী বলা হয়েছে যাদের শাস্ত্রে, যে তারা শিবকে অন্যভাবে ভজনা করে। তা আমরা এখানে শিবের দুইটি স্বরূপ আমরা এটা দেখতে পারি। শিবের দুইটি স্বরূপ, একটা হচ্ছে শিবের ভগবান স্বরূপ বা ঈশ্বর স্বরূপ, এবং শিবের আরেকটি স্বরূপ কি, আরেকটি স্বরূপ হচ্ছে শিবের ভক্ত স্বরূপ বা বৈষ্ণব স্বরূপ। আমাদের আলোচ্য বিষয় সবসময় হচ্ছে শিবের ভক্ত স্বরূপ বা বৈষ্ণব স্বরূপ, কারণ শিবকে আমরা ঈশ্বরত্ব স্থাপন করতে চাই না। যারা শিবে আলাদাভাবে ঈশ্বরত্ব অর্পণ করে বৈষ্ণব শাস্ত্র অনুসারে, তাদেরকেও দানব বলা, দানবী, যেহেতু তারা দানব, এবং তাদেরকে দানবী বলা হয়। কেন দানব বলা হয় সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। তো ভগবান স্বরূপে, ঈশ্বর স্বরূপে মূলত যারা নির্বিশেষবাদী, আত্মহননের প্রচেষ্টা করেন, তারা এই শিবের উপাসনা করে। নির্বিশেষবাদীরা শিবের উপাসনা করার মাধ্যমে তারা এইভাবে মোক্ষ পেতে চায়, তারা মোক্ষ পেতে চায়, এবং তারা এইভাবে কখনো কখনো ব্রহ্মে লীন হয়ে যেতে চায়। এবং আর এক শ্রেণী রয়েছে যারা কিনা কৈতব, কুহক, মুগ্ধ। কৈতব মানে যা হচ্ছে মিথ্যা, যা হচ্ছে মায়া। এই কৈতব, কুহুক, মুগ্ধ যে সমস্ত জীব রয়েছে, যারা কিনা শুধুমাত্র ধর্ম, অর্থ, কাম ইত্যাদি শিবের কাছে তারা প্রার্থনা করেন। তো এই জন্য এই শ্রেণীকে কেমন বলা হয়, যেমন আমরা জানি যে প্রকৃত কামদেবকে, প্রকৃত কামদেব হচ্ছেন কৃষ্ণ। প্রকৃত কামদেব, অপ্রাকৃত কামদেব হচ্ছেন কৃষ্ণ। কিন্তু যখন আমরা নিজেদেরকে কামদেব ভাবতে শুরু করি, যে না আমি কামদেব, এবং আমার যে মদন অথবা যে কামনা বাসনা সেটা চরিতার্থ করবে হচ্ছে অন্যান্য দেবতারা, এবং তাদের মধ্যে শিব হচ্ছেন অন্যতম, যার মাধ্যমে আমরা নিজেদের কামনা বাসনাকে পূরণ করি। আমি হচ্ছি প্রাকৃত কামদেব, জড় জগতের আমি ওই কামনা বাসনা যাচনা করি, এবং আমার কামনা বাসনা পূরণ করবেন কে, তিনি হচ্ছেন শিবজি মহারাজ। কখনো কখনো হচ্ছে মায়াদেবী, কখনো কখনো হচ্ছে কালিকা, দুর্গা, কখনো কখনো হচ্ছে সূর্যের উপাসনা করে কেউ, অর্থ লাভের জন্য গণেশের উপাসনা করে কেউ, সুন্দর স্ত্রী লাভের জন্য এইভাবে তারা উমা দেবীর উপাসনা করে। ভিন্ন ভিন্নভাবে তারা আমার কামনাকে চরিতার্থ করবেন। তো এই শ্রেণীকে বলা হয় হচ্ছে ভগবদ বিমুখ, এবং তারা হচ্ছে অসুর শ্রেণী, এবং তাদেরকে এই সমস্ত ভোগ্যবস্তু প্রদান করে মূলত তাদেরকে দণ্ড দান করেন শিব। তো ভোগ্যবস্তু প্রদান করাটা দণ্ডস্বরূপ। কেন না, ভোগ্যবস্তু প্রদান করতে গেলে জড়জগতে কৃষ্ণ ভিন্ন যদি কেউ জগৎকে ভোগ করতে চায়, আমাদের ভুরি ভুরি শাস্ত্র প্রমাণ। তো পরিশেষে এটা সেই ভোগটাই তার দণ্ডরূপে তার প্রতি আবির্ভূত হয়। এই জগৎকে যখন আমরা কোনো কিছু ভোগ করতে চাই, আমরা জগতে দেখি, কিন্তু এই ভোগময়তা দণ্ডরূপে আমাদের উপর কাজ করে। এই ভোগময়তা একদিন আমাকে প্রচন্ড রূপে অসুখী করে, এটা জড়জগতের স্বভাব। তো এইভাবে শিব তাদেরকে এই সমস্ত জড়বস্তু প্রদানের মাধ্যমে মূলত দণ্ড প্রদান করে থাকেন। এবং কখনো কখনো বলা হয় যে এটা তার সকপট কৃপা, মানে চেয়েছে একটা কিছু, যেমন আমরা দেখি রাবণ, এবং কখনো কখনো এরকম বিভিন্ন ধরনের অসুর এরা যারা রয়েছে, যে তারা এইভাবে শিবের ভজনা করা, বিকাসুর শিবের ভজনা করার মাধ্যমে তারা বিভিন্ন জড় বস্তু বা জড় আশীর্বাদ তারা এইভাবে তার কাছ থেকে লাভ করেছে। পরিণামে কি হয়েছে, যে শিবের কাছ থেকে তারা দণ্ড পেয়েছে। তা আমরা তো পূর্বে বললাম, ও শিব কেন দণ্ড দেবে, শিব তো পরম মঙ্গলময়, তার কার্যাবলীও পরম মঙ্গলময়। আমরা জানি যারা বৈষ্ণব, এদের একটা যদি কাউকে অভিশাপ দেবে তাও মঙ্গলময়। যেমন করে আমরা নারদ মুনির কথা জানি, যমল অর্জুনকে, কুবের পুত্রদাকে তিনি অভিশাপ দিলেন, পরম মঙ্গলময় রূপে তা কৃষ্ণ দর্শন করিয়ে দিল। শিবের যারা উপাসক তাদেরকে তিনি এইভাবে জড়বস্তু প্রদানের মাধ্যমে দণ্ড দান করেন। কেমন দণ্ড তা, যেমন আমরা দেখি যে বৃকাসুর ভগবান শিবের ভজনা করলেন, বর চাইলেন, কি বর চাও তুমি বৎস? কারণ শিব হচ্ছেন আশুতোষ, অল্পতে তুষ্ট, কেউ ডাকলেই যায়, আর যা চায় তাই দিয়ে সেখান থেকে দ্রুত গমন করে। মানে তার অত সময় নেই বিচার আচার করার, এটা দিলে ভালো হবে না মন্দ হবে। কেন, তিনি ভগবত
প্রেমে অত্যন্ত তন্ময় থাকেন। তো বিকাশুর চাইলেন আমি যার মাথায় হাত দেব সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যায়। তথাস্তু বলেই শিব তারপর ভগবানের নাম গুণগানে লিপ্ত হয়ে গেছে, আশীর্বাদ দিয়ে ঠিক আছে বলছে। তো তখন তিনি দেখলেন যে পাশে হচ্ছে এরকম এরকম উমা দেবী বা, তো তখন তাকে ভোগ করার জন্য তিনি বললেন যে প্রভু আমি এটা টেস্ট করে দেখতেছি, এটা আমি আপনার মাথায় হাত দিয়ে পরীক্ষা করব যে আসলে আপনার এই আশীর্বাদের ফলে যে আমি যার মাথায় হাত দেবো সে অপ্রকট হয় কিনা। তো শিব তো ভয় পেয়ে গিয়েছে। তখন ভগবান তিনি একটা মোহিনী মূর্তিতে, একটা সুন্দর বালকের মূর্তিতে তিনি মূলত তার সম্মুখে আবির্ভূত হয়ে তাকে তিনি বলেন যে দেখো, আরে শিব তো এক পাগল, আর তুমি পাগলের কথা বিশ্বাস করো যে ওর মাথায় হাত দিলে তোমার এটা পুড়ে যাবে? কখনো সম্ভব না, এটা কখনো হবেই না। ওনার মতো একটা পাগল কি না কি বলে, কি না কি করে, তুমি কেন তা বিশ্বাস করছো? ভগবান আবির্ভূত হলেন তার সামনে। কেন? ওই যে শিব দণ্ড দিয়েছে, শিবের দণ্ড প্রভাবে তো খারাপ কিছু ঘটবে না, মূলত আপাত খারাপ মনে হয় তা পরম মঙ্গল সাধন করবে। ভগবান আবির্ভূত হলেন শিবকে রক্ষা করার জন্য, মূলত শিবের যে বৈষ্ণবীয় আশীর্বাদকে রক্ষা করার জন্য তিনি আবির্ভূত হয়েছেন। ভগবান তাকে এভাবে যখন কথার দ্বারা মোহিত করে ফেললেন, বলছে যে সত্যি কি কাজ করবে না? কারণ ওনার কথায় মোহিত বলছে না, আরে তোমার কারো কাছে যাওয়ার কি, তুমি তো নিজের মাথায় দিয়েই দেখতে পারো, একটু তাপ লাগলে তুমি হাতটা সরিয়ে নেবে, নিজের মাথায় হাত দিয়ে দেখতে পারো। বিকাশুর নিজের মাথায় হাত যখনই দিলে ভস্মীভূত হয়ে গেলেন, শিবের বাণী অব্যর্থ। তো এইভাবে আমরা দেখি যে বিকাশুরের কি অমঙ্গল হয়েছিল? মূলত না, তিনি ভগবত দর্শন লাভ করেছিলেন। এইভাবে তিনি কৃষ্ণের করুণা পেয়েছিলেন। যেন তেন প্রকারেণ যদি কেউ কৃষ্ণের দর্শন পায়, এটা কি তার অমঙ্গল না? আমরা রাবণের ক্ষেত্রে দেখি যে রাবণ এমনকি তার মস্তক কেটে জলাঞ্জলি দিতে শিবের প্রীতিবিধান করেছিলেন। এইভাবে শিবের আশীর্বাদে তিনি আরো বেশি দানবীয় অবস্থা লাভ করেন। কিন্তু মূলত একদিক দিয়ে দেখতে গেলে এটা শিবের কপট কৃপা, কিন্তু আরো গভীরভাবে বিচার করতে গেলে এটা কপট কৃপা না। এই রাবণের পক্ষে সরাসরি রামচন্দ্রের দর্শন পাওয়া মহা দুর্লভ, মহা দুর্লভ। কিন্তু ঠিক শিবের কৃপায় তিনি শক্তি প্রাপ্ত হয়ে তিনি কিন্তু যেভাবেই হোক, শত্রুভাবেই হোক না, কিন্তু রামচন্দ্র কিন্তু দর্শন পেয়েছেন। যদি আমরা আরো গভীরভাবে এটা দর্শন করি, এই অর্থে কেউ দোষ দিতে পারবে না, শিব তো মঙ্গলময়। তবে কেন তিনি এরকম কপট আশীর্বাদ দিলেন? আপাত কপট, কিন্তু প্রকৃত অর্থে কপটতা নয়। প্রকৃত অর্থে এটা তার ভক্তের প্রতি এক অচিন্তনীয় আশীর্বাদ, যে আশীর্বাদ নারদ মুনির মাধ্যমে এই কুবের পুত্রদ্বয় লাভ করেছিলেন। এইভাবে দেখি যে অনেক দাম্ভিক ব্যক্তি, অনেক কি বলা যায়, দানবীয় প্রবৃত্তি সম্পন্ন ব্যক্তিরা, তারা এই শিবকে এইভাবে তমগুণের অধীশ্বর হিসাবে তাকে এইভাবে তারা ভজনা করতে থাকে এবং তার কাছ থেকে তারা এইভাবে আশীর্বাদ নিয়ে শিবের উপাসনা করে। তো আমরা যেটা বলছিলাম প্রথমে, যে শিবের যে ঈশ্বরত্ব, এটা আমাদের আলোচ্য বিষয় নয়, এটা যারা অসুর তাদের আলোচ্য বিষয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিবের হচ্ছে ভক্তভাব। তো আমরা এরকম দেখি যে শুধুমাত্র এরকম কালযবন, বাণ, পৌণ্ড্রক ইত্যাদি যে বিভিন্ন অসুর, তারা এইভাবে শিবের কাছ থেকে আশীর্বাদ পেলেও তারা পরবর্তীতে ভগবানের হাতেই কিন্তু অপ্রকট হয়েছিলেন, এবং ভগবানের হাতে অপ্রকট হওয়ার মতো সৌভাগ্য তারা শিবের মাধ্যমেই কিন্তু লাভ করেছিলেন। তো ভক্ত স্বরূপ বা বৈষ্ণব স্বরূপে শিবের উপাসনাটা কেমন? তো যারা শাস্ত্রে বর্ণনা দেওয়া হচ্ছে, যারা নিষ্কপট নিত্য স্বরূপ পাওয়ার জন্য, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এই নিত্য স্বরূপ পাওয়ার জন্য যারা নিষ্কপট কৃপা প্রার্থী, কপট কৃপা প্রার্থী নয়, কপট কৃপা প্রার্থীদের জন্য কপট কৃপা তিনি করবেন। নিষ্কপট কৃপা প্রার্থী যারা, তাদের পরমার্থ কৃষ্ণ ভক্তি প্রদান করেন এবং তাদেরকে পরাগতির পথ প্রদর্শন করেন কে? এই শিব। যেমন আমরা দেখি যে শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা রয়েছে যে প্রচেতাগণকে শিবজি মহারাজ তার অমৃতপম উপদেশের দ্বারা তাদেরকে তিনি করুণা করেছিলেন। তো এইভাবে দেখা যায় যারা পরমার্থ সাধন করতে চায় এবং সেই উদ্দেশ্যে যারা শিবের উপাসনা করে, তাদেরকে শিব এইভাবে পরমার্থ সম্পর্কে দিব্য উপদেশের দ্বারা তাদেরকে কৃষ্ণ ভক্তির পথে চালিত করেন। শিবজি মহারাজ মূলত তিনি ঈশ্বরত্ব পছন্দ করেন না, তিনি দাসত্ব পছন্দ করেন।
কারণ ঈশ্বরত্ব অতটা আনন্দময় নয়, দাসত্ব যতটা আনন্দময়। আমরা দেখি ভগবানের যারা ভক্তরা ভগবানের সেবার মাধ্যমে মা যশোদা, পিতানন্দ, গোপীগণ কত দিব্য আনন্দ তারা লাভ করেছেন। এর কি ঈশ্বরত্বে হলে এই আনন্দ পেতেন? ঈশ্বরত্ব হলে এই আনন্দ না, এই আনন্দ পেতেন না। যত আনন্দ দাসত্বে, ঈশ্বরত্বে তত আনন্দ নেই। ঠিক এই জিনিসটা কৃষ্ণ আগে বুঝতেন কিনা জানি না। শ্রীমতী রাধা ঠাকুরানী যখন এটা বললেন, তুমি জানো না তোমাকে ভালোবেসে তোমার সেবা করে আমরা কত আনন্দ পাই, তো ভগবান তখন লোভাতুর হয়ে তিনি চিন্তা করলেন, না, ঈশ্বর রূপে আর জন্ম নিব না, আমি কলিযুগে আমি দাস রূপে জন্ম নিব। এবং ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে তিনি এই ঠিক দাস রূপে সেবা করার যে দিব্য আনন্দ আস্বাদন করার জন্য ভগবত্তাকে পরিত্যাগ করে তিনি দাস রূপ গ্রহণ করে এই কলিযুগে তিনি আবির্ভূত হলেন। তো দাসত্বে অত আনন্দ দাস। আমরা দেখি কৃষ্ণের প্রথম প্রকাশ যিনি কিনা হচ্ছেন বলরাম, বলরাম থেকে পরবর্তীতে অন্যান্য অবতার সবকিছু প্রকাশিত। এই বলরাম পর্যন্ত তার ঈশ্বরত্ব পছন্দ করেন না, সবসময় মুই দাস মুই দাস মুই দাস, একেলে ঈশ্বর কৃষ্ণ আর সব দাস, আর সব দাস না, সবাই দাস হতে চায়। এমনকি বলরাম পর্যন্ত দাস হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে চায়, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে চায় দাস। এবং এই যে দেখি যে শিবজি মহারাজ, যদিও তার মধ্যে কিছু ঈশ্বরত্ব রয়েছে, কিন্তু তিনি ঈশ্বরত্বকে একদম পছন্দ করেন না, তিনি পছন্দ করেন দাসত্বকে। তো কেউ যখন ঈশ্বরত্ব অর্পণ করে তার ভজনা করে, তিনি তার কাছে আশীর্বাদ দিয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করেন। এই পূজা অর্ঘ্য আদি ইত্যাদি গ্রহণ করার মতো এরকম সময় নষ্ট কার্য তিনি কখনো করতে চান, কোনো দাসই করতে চান না। যার কারণে বৈষ্ণবদেরকে পূজা করলে তারা অস্বস্তি বোধ করেন, কারণ আমার নয়, তুমি কৃষ্ণের সেবা করো, কৃষ্ণের সেবা করো। তো এইভাবে আমরা দেখি যে ভগবানের যে দাসত্ব স্বরূপ বা ভক্ত স্বরূপ এবং বৈষ্ণব স্বরূপে তিনি অত্যন্ত আনন্দ পান। শাস্ত্রে বর্ণনা দেওয়া হয়েছে যে বৈষ্ণব চূড়ামণি শিব বিষ্ণু সেবায় যেমন তুষ্ট হন, তার নিজের সেবায় তার শতাংশের এক অংশ পর্যন্ত তিনি সন্তোষ লাভ করেন না। তিনি হরিপ্রেমে পাগল, তিনি পঞ্চমুখে সবসময় হরিনাম গুণগান এবং কৃষ্ণ কথা গুণগান সবসময় তিনি করতে থাকেন। এই জন্য তাকে বলা হয়েছে পঞ্চানন। আমাদের পঞ্চশক্তি নিয়ে পঞ্চাননের এক বর্ণনা যারা ঈশ্বরত্ব অর্পণ করে তারা বলে, আর বৈষ্ণবগণ বলেন না, পঞ্চানন মানে তিনি এক মুখে পঞ্চমুখে প্রশংসা করেন। আমরা বলি না প্রশংসায় পঞ্চমুখ, কেন, কোথা থেকে এসেছে এই কথাটি? এই যে শিবজি মহারাজ তার 5 মুখ দিয়ে তিনি কৃষ্ণের এমন মহিমা কীর্তন করেন, এমন প্রশংসা করেন, যার জন্য তাকে বলা হয়েছে পঞ্চমুখ, প্রশংসায় পঞ্চমুখ। এই শিব হচ্ছে সেই জন্য তিনি পঞ্চানন। তো এইভাবে আমরা শিবকে দেখি যে তিনি দাসত্ব নিয়ে কতটা দিব্য আনন্দ, ভক্ত স্বরূপে তিনি কতটা দিব্য আনন্দ তিনি অনুভব করেন। আমাদের প্রচেতাগণকে তিনি বলেছেন, এই শোনো, ভগবন্তম বাসুদেবম প্রপন্নম সপ্রিয় হিমে, যে যিনি ভগবান বাসুদেবের চরণে একান্ত শরণাগত তিনি হচ্ছেন আমার প্রিয়। পার্বতী দেবী যখন জিজ্ঞেস করলেন, ও প্রভু কার উপাসনা করবো বলুন তো, পার্বতী দেবীকে তিনি বললেন, আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনা নাম পরম। ও দেবী, আরাধনার মধ্যে তুমি আমার আরাধনার কথা চিন্তা করছো, ভুলে যাও, আরাধনার মধ্যে বিষ্ণু বা ভগবানের আরাধনা শ্রেষ্ঠ। তারপরে তিনি বললেন, ও দেবী, তার থেকে আরো মহিমান্বিত সেবা রয়েছে, কি? তস্মাৎ পরতরম দেবী তদীয় নাম সমর্চনম। ও দেবী, তার থেকে আরো কমনীয়, মোহনীয়, অত্যন্ত উৎকৃষ্ট সেবা হচ্ছে তার দাসেদের সেবা করা, তার ভক্তদের সেবা করা। তাতে ভগবান আরো 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 বেশি সন্তুষ্ট হন। তো এইভাবে দেখা যায় যে শিবজি মহারাজ তিনি ঠিক নিজে দাসত্ব নিয়ে তিনি ঈশ্বরত্ব কাকে অর্পণ করেছেন? ভগবান শ্রীকৃষ্ণে বা বিষ্ণুকেই তিনি ঈশ্বরত্ব অর্পণ করেছেন, এবং তার থেকে আরো বেশি ঈশ্বরত্ব অর্পণ করেছেন কার কাছ থেকে? ভক্তদেরকে। তো ভক্তরা কি ঈশ্বর? ভক্তরা ঈশ্বর নয়, তবে ভক্তরা এমন বস্তু দান করতে পারেন যা কৃষ্ণ দান করেন না। সেটা কি? সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম, ভক্তরা কৃষ্ণ প্রেম দান করতে পারে, যেটা স্বয়ং কৃষ্ণ করেন না। কৃষ্ণেরই এটা নিজ ভক্তি যোগ শিক্ষার্থম একম পুরুষ পুরাণ, নিজের ভক্তিযোগকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এসেছেন।
কিন্তু তিনি নিজেই প্রেমদান ক্ষমতা তিনি তার ভক্তকে অর্পণ করে দিয়েছেন। তাই তিনি এখানে বললেন তদীয় নাম সমর্চনাম, ভগবানের যে সমস্ত সেবক এবং যে সমস্ত সেবা উপকরণ, সেই সেবা উপকরণ আরাধনা করা হচ্ছে তার থেকেও শ্রেষ্ঠ আরাধনা, কারণ এর দ্বারা কৃষ্ণ আরো বেশি সন্তুষ্ট হন। এই শিবজি মহারাজের বিশেষ করে সদাশিব যিনি, তার আরাধ্য দেব হচ্ছেন মহাশঙ্কর্ষণ, যিনি কিনা বলদেবের প্রকাশ বিগ্রহ। তো তিনি তার ভজনা করেন এবং বলা হয় যে শিবধামে, দেবীধাম বা আমাদের জড়জগতের উপরে রয়েছে শিবধাম, সেই শিবধামে সদাশিব সবসময়, সদাশিব মানে যিনি সব সময় পরম মঙ্গলময়তার সঙ্গে যুক্ত থাকেন। সেটা কি, সব সময় তিনি নব অর্বুদ স্ত্রীলোক নিয়ে তিনি সেখানে দিগম্বর হয়। কেন দিগম্বর? যাহারও কীর্তনে শিব বসন না জানে, ভগবানের যে কীর্তন, সেই কীর্তন শ্রবণ করে তিনি তার যে কখন বসন রয়েছে এবার নেই, এই কথা তার স্মৃতিতে থাকে না। সেখানে তিনি সর্বক্ষণ এই মহাসংঘর্ষণের অর্চনায়, তার নাম গুণগান কীর্তন, এই শিবধামে তিনি রত থাকেন। তো আমাদের মহাভাগবত শিবের বিষয়ে বৈরাগ্যের তিনি হচ্ছে সাক্ষাৎ প্রতিমূর্তি, যেটা তার এই দাস্যভাবে বা ভক্ত স্বরূপে বা বৈষ্ণব স্বরূপে পূর্ণরূপে প্রকটিত হন। তো আমরা কখনো কখনো বলি যে আমরা হচ্ছে বৈষ্ণব, কিন্তু শিবকে বলা হয় যে বৈষ্ণবদের মধ্যে অগ্রগণ্য বা শ্রেষ্ঠ, যার কারণে শিবের বৈরাগ্য হচ্ছে আমাদের থেকে অনেক শ্রেষ্ঠ। মহাপ্রভু যেমন বললেন তিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না অমানিনা মানদিন কীর্তনীয় সদাহরি। তো শিব হচ্ছে সেই শ্লোকের পূর্ণ প্রকাশ মূর্তি, সেই তিনাদপি শ্লোকের পূর্ণ প্রকাশ মূর্তি। তো শিবের বৈরাগ্যকে এইভাবে বর্ণনা করা হয় যে শিবকে আমাদের বিভিন্ন ভক্তরা বিভিন্নভাবে যখন আরাধনা করতে চান, তা আমরা কখনো কখনো এই শিবরাত্রিতে যখন শিবের পূজা করি, এই সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা কখনো কখনো আমাদের মধ্যে কাজ করে। যেমন শিবের বৈরাগ্যময় অবস্থা, শিবের ভক্তরা শিবকে বললেন, হে প্রভু, কোন পুষ্পের দ্বারা আমরা আপনার আরাধনা করতে পারি, কোন প্রসাধনের দ্বারা আমরা আপনার আরাধনা করতে পারি, কোন ভোজ্য বস্তুর দ্বারা আপনার আরাধনা করতে পারি, আপনি দয়া করে আমাকে বলুন, কোন মাল্যের দ্বারা আমরা আপনার আরাধনা করতে পারি। শিবজি মহারাজ বললেন, দেখো, এই জগতের সমস্ত পুষ্প, সুগন্ধি পুষ্প, সবকিছু, মধুযুক্ত পুষ্প, সবকিছু আমার প্রভুর সেবায় লাগে, এ কোনো কিছু আমি চাই না। তো তিনি তো সেটা বললেন না, তিনি তার এই পরম বৈরাগ্যের ফলে সবকিছু কৃষ্ণের জ্ঞান করে, কৃষ্ণ সেবায় জ্ঞান করে, যা কৃষ্ণের সেবায় লাগে না জগতে, বিষাক্ত ফুল ভগবানের সেবায় দিতে নেই, শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে, আমাদের বৈষ্ণবীয় তন্ত্রে নিষিদ্ধ করা হয়েছে, হরিভক্তি বিলাসে বিষাক্ত ফুল ভগবানের সেবা। তো বলছেন যে ধূত্রা ফুল আমাকে দাও। ধূত্রা ফুল খেলে মানুষটা কি পাগল হয়ে যায়, জানি না, এরকম একটা কথা প্রচলিত রয়েছে। ধূত্রা ফুল চেয়েছেন তিনি কেন? পরম বৈরাগ্যতার প্রকাশে। যেমন শিলা গৌর কিশোর দাস বাবাজি মহারাজ যখন অপ্রকট হয়ে গেছেন, তো স্থানীয় যে সমস্ত বাবাজিগণ রয়েছেন, যারা অতটা ভজন চতুর নয়, তারা তাকে বললেন, বাবাজি মহারাজ আপনার শেষ ইচ্ছা কি? বাবাজি মহারাজ বললেন, আমার শেষ ইচ্ছা যে আমার পায়ে দড়ি বেঁধে এই নবদ্বীপে রাস্তা দিয়ে টেনে 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 গঙ্গার তীরে টেনে টেনে আমাকে যেন নিয়ে যাওয়া হয়, এটা আমার শেষ ইচ্ছা। এইভাবেই যেন আমার এই যে নবদ্বীপের যে ধুলি, সেই ধুলিকণা যেন আমার অঙ্গে বিজড়িত হয়, এবং এইভাবেই যেন আমি আমার শেষকৃত্য করতে পারি। তো যখন তিনি অপ্রকট হলেন, তখন তার এই আদেশকে পালন করার জন্য, তার পায়ে দড়ি বাঁধার জন্য চেষ্টা করলেন এই সমস্ত তথাকথিত মহাত্মাগণ। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এসে বললেন, আমার গুরুদেবের যে কথা, সেই কথাকে বোঝার মতো কোনো শক্তি আপনাদের নেই। ভগবান মহাপ্রভু যেমন করে হরিদাস ঠাকুরের দেহকে কোলে করে তিনি নৃত্য করেছিলেন, কৃষ্ণচন্দ্র তিনিও আমার গুরুদেবকে ঠিক যদি এখানে তিনি প্রকট হন, তো তিনিও আমার গুরুদেবের অঙ্গকে তিনি এইভাবে কোলে তুলে নিয়েই তিনি কিন্তু সেখানে তাকে গিয়ে করাবেন, সমাধিস্থ করাবেন। অতএব তার মর্মার্থ আপনারা। এরপর আরো কথোপকথন হয় তাদের সঙ্গে। তিনি তখন বলছিলেন, গত 7 দিনে যিনি, প্রথমে বলছেন গত 1 বছর যিনি স্ত্রী সঙ্গ করেননি, তিনি আমার গুরুদেবকে স্পর্শ করুন।
গত 1 মাসে যিনি স্ত্রী সঙ্গ করেনি, যে বাবাজি, সে আমার গুরুদেবকে স্পর্শ করুক। গত 7 দিনে যে বাবাজি আমার গুরুদেবকে স্ত্রী সঙ্গ, সে আমার গুরুদেবকে স্পর্শ করুক। গত 1 দিনে স্ত্রী সঙ্গ করেনি এমন বাবাজি যদি এখানে থাকে, সে আমার গুরুদেবের অঙ্গ স্পর্শ করুক। কেউ সাহস পাননি। এর মাধ্যমে বৈষ্ণবের দৈন্যতা প্রকাশ হয়। কিন্তু তার মানে কি তার পা দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাব? না। তেমনি ভাবে শিবজি মহারাজ যখন বলেন, আমাকে তোমরা ধুত্রা ফুল দাও, ধুত্রা ফুল, এ আমি পছন্দ করি, এ আমার খুব প্রিয়। তো যারা সাধারণ ব্যক্তি, যারা এইভাবে মুমুক্ষু, যারা ভোগময় মনোভাব যাদের, তারা তো ধুত্রা ফুলই দিবে। কিন্তু ভক্তদের কখনোই, যদিও শিব বলবে, কিন্তু তাকে ধুত্রা ফুল দেওয়া যাবে না। মহাপ্রভু যতই লাবড়া ব্যঞ্জন খেতে চান, কেউ লাবড়া ব্যঞ্জন দেয় না। ভালো ভালো উত্তম বস্তু, উত্তম খাবারই মহাপ্রভুকে অর্পণ করে। ঠিক তেমনি ভাবে শিবজি মহারাজ যখন ধুত্রা ফুলের কথা বলেন, আমাদের সবসময় অবশ্যই সুগন্ধি পুষ্প, যেমন করে গুরুদেবের সেবা করি আমরা, অনুরূপ ভাবে সুগন্ধি পুষ্পই শিবজি মহারাজের চরণে, সুগন্ধি পুষ্প দ্বারা তৈরি যে মাল্য, অবশ্যই সেটা প্রসাদী মাল্য তার গলে, এবং এইভাবে উত্তম উত্তম ফুল দ্বারা মূলত শিবের এইভাবে ভজনা করা উচিত। বিশেষ করে যদি প্রসাদী ফুল অবশ্যই ভগবান শিবকে দেওয়া উচিত। তার দ্বারা যার পরনাই খুশি হবে। একটা প্রসাদী ফুলের মালা কেউ আমার গলায় দিল, বড় আনন্দিত তিনি। কিন্তু ধুত্রা ফুল কখনো আমাদের এইভাবে তাকে দেওয়া উচিত না। শিবজি মহারাজ বলেন, ধুত্রা ফুল দাও। ও প্রভু, তাহলে আপনাকে আমরা কি প্রসাদন দেব? প্রসাদন দেবে এই জগতের সব কিছু, এমনকি মাটি পর্যন্ত ভগবানের সেবায় লাগে, এ আমাকে দিও না। শ্মশানের যে মানুষ পোড়ানো যে ছাই, এ ভগবত সেবায় কখনো লাগে, ও প্রসাদন রূপে তুমি দাও, এ আমি অঙ্গে মাখবো। তো এই প্রসাদন মূলত শিবের জন্য কি, এটা তার পরম দৈন্যতা, পরম বৈরাগ্যেরই প্রকাশ। কিন্তু আমরা যদি সেই প্রসাদন তাকে দিই, এটা ভালো হবে না। আমরা ভগবানের প্রসাদী যে চন্দন রয়েছে, সেটা শিবের কপালে আমরা দেব। বৈষ্ণব রূপে কখনোই আমাদের ছাই বস্ত্র ইত্যাদি ভগবান শিবকে দেওয়া উচিত নয়। তো শিবজি মহারাজ মাল্য চেয়েছেন, কি মাল্য দেব? না, তোমরা আমাকে হারের মালা, এটা তুমি পরাতে পারো। কিন্তু শাস্ত্রে বর্ণনা দেওয়া হয়েছে যে মূলত শিব হারের মালা পরেন ঠিকই, কিন্তু এই হার সেই সমস্ত ব্যক্তিদের হার না যারা মহান ভগবত ভক্ত। তাদের যে দেহ, সেই যে চিন্ময় দেহ, সেই চিন্ময় দেহের যে হার, সেগুলোকে তিনি কখনো কখনো তিনি এভাবে গলে পড়েন, যাতে করে তাদের করুণা বা তাদের যে কোনো স্পর্শের মাধ্যমে তিনি যেন শুদ্ধ ভগবত ভক্তিতেই সবসময় স্থিত থাকতে পারেন। এবং তাকে যদি বস্ত্র দিতে চেয়েছে, তিনি বলছেন যে সব বস্ত্র, রেশমি কাপড় আদি সবকিছু ভগবানের সেবায় লাগে, আমি কি করে এটা নিতে পারি? না, তোমরা আমাকে এইভাবে ব্যাঘ্র ছাল, যেটা মৃত ব্যাঘ্রের ছাল, অবশ্যই হত্যা করে নয়, মৃত ব্যাঘ্রের, এটা তোমরা আমাকে দিতে পারো, এরপরে আমি সবসময় থাকতে পারবো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে স্থান কোথায় দিবে শিবে? তো বলছে, তোমরা আমাকে শ্মশানেই স্থান দাও। তো এইভাবে শিব তার স্বাভাবিক বৈষ্ণবীয় দৈন্যতা বশত তিনি এইভাবে অনেক বৈরাগ্য প্রকাশ করেন। কিন্তু আমরা যখন শিবকে দিতে যাব, যেমন শিবকে যখন প্রসাদ দিতে যাব বা ভোগ্যবস্তু অর্পণ করব, অবশ্যই ভগবানের নিবেদিত যে উত্তম মহাপ্রসাদ, এই নিয়ে শিবকে অর্পণ করা উচিত। এর দ্বারা শিবজি, যাতে এই যে শিবরাত্রি ব্রত এসছে, অবশ্যই আমরা উত্তম ফুল, উত্তম ফল এবং এইভাবে আমরা পঞ্চগব্য, পঞ্চ অমৃতের মাধ্যমে এবং বিভিন্ন ফলের রসের মাধ্যমে আমরা তাকে অভিষেক করাতে পারি, স্নান করাতে পারি, এবং এইভাবে তাকে আমরা উত্তম পুষ্প এবং উত্তম প্রসাদের দ্বারা তাকে আমরা উপাসনা করতে পারি। এর দ্বারাই শিবজি মহারাজ সবচেয়ে বেশি তিনি সন্তুষ্ট হবেন। হরিপ্রসাদিত উপাচারী তার হচ্ছে অত্যন্ত প্রিয়, তাই সেই বস্তুগুলোই ভগবান শিবকে নিবেদন করতে হবে। তো আমাদের শ্রীমদ্ ভাগবতমে ভগবান কপিল দেব তিনি শিব সম্পর্কে একটা মন্তব্য করেছেন, যৎসৌচ নিশ্চিত শরীর প্রবর উদকেন তীর্থেন মূর্ধা বিকৃতেন শিব শিব অভুবৎ। তো তিনি বললেন যে ভগবান বিষ্ণু চরণধৌত জল হতে বিনিশ্চিতা শরীর শ্রেষ্ঠা গঙ্গার সংসার তাপনাশক পবিত্র সলিল মস্তক পরি ধারণ করিয়া শিব ও শিবের স্বরূপ, অর্থাৎ তিনিও সাক্ষাৎ শিব তো এমনি মঙ্গলময়, তিনি যেন আরো মঙ্গলময় হয়েছেন। আমরা দেখি এই যে গঙ্গা এই জগতে প্রবাহিতা, এই কিন্তু শিবই তার মস্তকে এই গঙ্গাকে ধারণ করে
যাতে গঙ্গার প্রভাবে এই ধরাতল নষ্ট না হয়, তিনি কিন্তু এই জগৎ, অর্থাৎ গঙ্গা যে জগতে প্রকটিত হয়েছে, যার স্পর্শে আমরা পাপমুক্ত হতে পারছি, আমরা ভক্তি লাভ করতে পারছি, সেটাও হচ্ছে শিবেরই করুণারই ফল। তো এইভাবে শিব সবসময় ভগবানের দাস রূপে সেবা করতে অত্যন্ত সন্তুষ্ট হন। আমাদের জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভেও এই বিষয়ে তিনি বলেছেন যে আসলে শিবের সঙ্গে যেমন আমাদের একটা নাম অপরাধ আছে, যে শিব ব্রহ্মা আদি দেবতাদেরকে ভগবানের নাম, ভগবানের সমান বা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা, এটা একটা বড় অপরাধ। এই সম্পর্কে জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে খুব চমৎকারভাবে বর্ণনা দিয়েছেন যে শুদ্ধ ভক্তা শ্রীগুরু শ্রী শিবস্য চ ভগবতা সহ অবেত দৃষ্টিম তম প্রিয়তম তে নৈব মন্যতে। শুদ্ধ ভক্তগণ শ্রীগুরু শ্রী শিবের সহিত ভগবানের অভেদ দৃষ্টি, এটা মূলত ভগবত প্রিয়তম স্বরূপেই জানে। ভগবত প্রিয়তম স্বরূপ মানে যেমন ভক্ত ভগবান, যখন আমরা ভগবানের কথা চিন্তা করি, আমরা অনেক সময় বলি যে ভগবানের নাম রূপ গুণ লীলা এবং ভগবানের যারা পরিকর রয়েছেন তারাও হচ্ছেন কৃষ্ণেরই প্রকাশ। কেন? যেহেতু ভগবানের দাস, আর কেউ যখন ভগবানের দাস হয় তো তখন তারা পরস্পর অভেদত্ব হয়ে যায়, অভেদত্ব আরোপ হয়। এ কথা আরো সহজভাবে আমরা বুঝতে পারি। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। যখন কেউ আত্মসমর্পণ করে, কৃষ্ণের ভক্ত হয়ে যায়, তখন কৃষ্ণ তাকে আত্মসম করে। তা আত্মসম অর্থে ঠিক অভেদত্ব। আবার তারা অভেদত্ব হলেও তারা উভয় যে ঈশ্বর, বিষয়টা এরকম নন। তারা অভেদত্ব এই দৃষ্টিতে যে ভগবত প্রিয়তম স্বরূপ, ভগবত প্রিয়তম স্বরূপে তারা পরস্পর অভেদ। তো এইভাবে শিবের ঈশ্বরত্ব, এবং শুধু ঈশ্বরত্ব নয়, পরতন্ত্র ঈশ্বরত্ব, স্বতন্ত্র ঈশ্বর নয় তিনি, তিনি পরতন্ত্র ঈশ্বরত্ব, এবং একই সাথে তার বৈষ্ণবত্ব এই জগতে পরমভাবে প্রকটিত হয়। আমরা পূর্বেই বলেছিলাম যে ভগবান, এমনকি ভগবানও একেলা ঈশ্বর কৃষ্ণ আশ্বভৃত্য, যারে জয়িছে নাচায় সে তৈছে করে নিত্য। ঈশ্বর একমাত্র কৃষ্ণ, আর ভগবানের যত অবতার, যত মূর্তি, যা কিছু প্রকাশিত সবই হচ্ছে তার দাস। একেলা ঈশ্বর হচ্ছেন, একমাত্র হচ্ছেন কৃষ্ণ, পরমেশ্বর শ্রীকৃষ্ণ যাকে আমরা বলি, এবং আশা হচ্ছে ঈশ্বর। ঈশ্বর হলেও পরতন্ত্র ঈশ্বর তারা। এইভাবে আমরা দেখি যে বলরাম শিব, আমরা পূর্বে বলেছিলাম যে তার ঈশ্বরত্ব ছেড়ে তার দাসত্বকে গ্রহণ করেন, ঈশ্বরভাবে নিজেকে প্রকাশিত করতে চান। চৈতন্য ভাগবতে আমরা দেখি যে এইভাবে শিবের মহিমা কিরকম ভাবে বর্ণনা করা হয়েছে, ঈশ্বরত্ব অনুসারে না, যেহেতু এটা বৈষ্ণবীয় শাস্ত্র। হিরণ্যকশিপু বর পাইয়া তোমার লঙ্গিয়া তোমারে যেন সবংশে সংহার, শিরোচ্ছেদ শিব পূজিয়াও দশানন, তোমার লক্ষ্মী পাইলে কো সবংশে মরণ। সর্বদেব মূল তুমি সবারও ঈশ্বর, দৃশ্য অদৃশ্য সব তোমারও কিঙ্কর। প্রভুরে লঙ্ঘিয়া যে দাসেরও ভক্তি করে, পূজা খাই সেই দাস তাহারে সংহারে। তোমারে লঙ্ঘিয়া যে শিবাদি দেব ভজে, বৃক্ষমূল কাটিলেহ পল্লবেরও ভজে। এতেই চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে যে তোমাকে ছেড়ে, হে কৃষ্ণ, হে গৌরচন্দ্র, তোমাকে ছেড়ে যে শিব আদি বিভিন্ন দেবতাদেরকে ভজনা করে, এরা ঠিক যেন বৃক্ষমূল কেটে, তারা যেন তার মূল কেটে তার পাতা ডালপালাকে ভজন করে, ঠিক এটা হচ্ছে ঠিক সেই রকম। তা আমরা কি শিবের ভজনা করব না? আমরা শিবের ভজনা করি, ক্ষেত্রপাল রূপে শিবের ভজনা করি, এবং এইভাবে শিবের করুণার প্রভাবে আমরা কৃষ্ণের করুণাকে লাভ করি। আমরা ভিন্নভাবে শিবকে উপাসনা করি না। যেমন করে আমরা গুরুদেবের ভজনা করি, হচ্ছে ঠিক কৃষ্ণের করুণা পাওয়ার জন্য গুরুদেবের করুণা আকর্ষণ করি, যাতে করে কৃষ্ণ এবং গুরুদেব উভয়েরই করুণায় যেন আমরা থাকতে পারি বা লাভ করতে পারি। ঠিক তেমনি ভাবে শিবের করুণার মাধ্যমে আমরা ঠিক কৃষ্ণের করুণাই লাভ করি। আলাদাভাবে শিবকে এভাবে আমরা আলাদা দৃষ্টিতে, আলাদা ভঙ্গিতে আমরা বৈষ্ণব যারা রয়েছেন তারা এভাবে ভজনা করেন। তো আমরা দেখি যে চৈতন্য ভাগবতের অন্তলীলার বর্ণনা দেওয়া হয়েছে। শুনো শিব তুমি মোর নিজ দেহ মন, যে তোমায় প্রিয়তম মোহার প্রিয়তম
ক্ষেত্রের পালক তুমি, সর্বদাই আমার, সর্বক্ষেত্রে তোমারে দিলাম অধিকার। এইভাবে শিবজি মহারাজ তিনি ক্ষেত্রপাল অধিকার তিনি পেলেন, যে তোমার যে প্রিয় সে আমারও প্রিয়, আর যে তোমার যে প্রিয় নয় সে আমারও প্রিয় নয়। এইভাবে বলার পর তিনি তাকে সেবা দিলেন, কি তুমি ক্ষেত্রকে পালন করো, ক্ষেত্রকে পালন করো। তো কিভাবে তিনি ক্ষেত্রকে পালন করছেন আমরা একটু পরে বলবো। তার আগে আমরা চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কি বলেছেন এই শিবজি সম্পর্কে। তো এখানে মহাপ্রভুর যে লীলা, সেই লীলায় বলা হয়েছে যে ছোট ছোট কন্যাদেরকে তিনি যখন গঙ্গা তীরে তারা যখন শিবের ভজনা করার পূজা করার জন্য গিয়েছে, তিনি তাদের বললেন, কন্যাগণে কহে আমা পুজো, আমি দেব বর, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর। তো ছোট্ট নিমাই বিশ্বম্বর তিনি বললেন কন্যাদেরকে, এই আমাকে পূজা কর, আমি বর দিব। আরে তোমরা এই যে দেখছো গঙ্গা দুর্গা এসব আমার দাসী, আর শিব হচ্ছে আমার কিঙ্কর বা দাস। এইভাবে বিশ্বম্বর তিনি শিবের তত্ত্ব তিনি প্রকাশ করলেন। অতএব আমাদের কাছে শিবের তত্ত্ব কি? শিবজি মহারাজ হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভুর কিঙ্কর বা কৃষ্ণের তিনি হচ্ছেন দাস, অথবা তিনি হচ্ছেন বৈষ্ণব অগ্রগণ্য এবং আমাদের পূজ্য। এবং আমাদের আদি লীলায় বর্ণনা দেওয়া হয়েছে শিব সম্পর্কে, যে অনন্ত ব্রহ্মাণ্ডের রুদ্র সদাশিবের অংশ। রুদ্রকে, রুদ্র হচ্ছে সদাশিবের অংশ, হচ্ছেন রুদ্রদেব। গুণাবতার তিহ সর্বদেব অবতংশ। সমস্ত দেব, এই শিবজি মহারাজ তিনি কি? তিনি হচ্ছেন গুণাবতার। তেহ কারণ কৃষ্ণের দাস্য প্রত্যাশা, তেহ করেন কৃষ্ণের দাস্য প্রত্যাশা। যদিও শিবজি মহারাজ তিনি গুণাবতার এবং কৃষ্ণের বিভিন্ন অংশ, কিন্তু তারপরও যদিও তার মধ্যে ঈশ্বরত্ব রয়েছে, তারপরও তিনি কি করেন? কৃষ্ণের দাস্য প্রার্থনা করেন, প্রত্যাশা করেন। তেহ করেন কৃষ্ণের দাস্য প্রত্যাশা। নিরন্তর কহে শিব মুই কৃষ্ণ দাস। সবসময় তিনি কি বলেন? আমি হচ্ছি কৃষ্ণের দাস। নিরন্তর তিনি বলতে থাকেন আমি হচ্ছেন কৃষ্ণের দাস। কৃষ্ণ প্রেমে উন্মত্ত বিহবল দিগম্বর, কৃষ্ণ গুণ লীলা গায় নাচে নিরন্তর। কৃষ্ণ প্রেমে শিব অত্যন্ত সবসময় উন্মত্ত অবস্থায় তিনি থাকেন, যার জন্য তাকে মনে হয় যেন তিনি মাতাল, তিনি যেন মনে হয় তিনি মাতাল। এবং এইভাবে তিনি অত্যন্ত বিহবল থাকেন। এবং যেহেতু তিনি শুদ্ধ ভক্তিতে পূর্ণরূপে নিবিষ্ট, যার কারণে তার অঙ্গে বস্ত্র আছে কি বস্ত্র নেই, এবং এটা যে লজ্জাস্থান, এই লজ্জাস্থান থেকে যে নিবারণ করতে হবে, এই ধরনের কোনো ধারণা তার নেই। আমরা দেখি সুখদেব গোস্বামী তিনি এরকম ভাবে বিবস্ত্র অবস্থাতে তিনি আগমন করেন। নিত্যানন্দ প্রভুকে প্রায়শ দেখি, নিত্যানন্দ প্রভু একবার দিগম্বর অবস্থায় হাঁটতে হাঁটতে তিনি মহাপ্রভুর বাড়িতে চলে গেছেন। তো মহাপ্রভু অমনি দৌড়ে এসে তার অঙ্গকে ঢেকে দিয়েছেন, কি করো কি করো শ্রীপাদ। শুদ্ধ ভক্তি হচ্ছে এমন একটা বিষয়, যখন যেখানে তার কোনো উপাধি থাকে না, আমরা নিজেদের লজ্জাস্থান ঢাকি কেন? আমার এই আমিত্ব যেন বজায় থাকে। তার মানে যে আমরা দিগম্বর থাকবো বিষয়টা তা নয়, কিন্তু এটা ঠিক আমাদের উপাধিকেই রক্ষা করার এক প্রয়াস। তাই যারা দেখবেন, যারা আমরা দেখি যে যারা বাবাজি বা একদম পূর্ণরূপে অবধূত শিরোমণি, তারা দেখি একটু ছোট্ট কৌফিন পরে থাকেন, বা কখনো একটা ছোট্ট বহির্বাস থাকলেও ভালো, না থাকলেও ভালো। রূপ সনাতন গোস্বামী ঠিক অনুরূপভাবেই থেকেছেন। কারণ এই সমস্ত বাহ্যিক সাজসজ্জা আমাদের আমাদের এই লিঙ্গ দেহে তার উপাধি অর্পণ করে, একটা উপাধি অর্পণ করে। তো সেই কারণে শিবের এই তার অঙ্গে বস্ত্র আছে কি নেই এই ইয়াটা তার থাকে না। উন্মত্ত তিনি কৃষ্ণ গান নিরন্তর নৃত্য করেন। এক কৃষ্ণ সর্বসেব্য জগত ঈশ্বর, আর যত সপ্তার সেবক অনুচর। কেহ মানে কেহ না মানে সব তার দাস, যে না মানে তার হয় সেই পাপে নাশ। এইভাবে চৈতন্য চৈতামৃতে আদিখণ্ডে তিনি বর্ণনা দেওয়া হয়েছে। ও আমরা আর একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, যে শিবের যে ভোজন উপকরণ, আমরা প্রসাদের কথা বলেছি, কিন্তু যারা দানব মনোভাব সম্পর্ক, যারা দৈত্য মনোভাব সম্পন্ন, যারা অভক্ত, যারা তারা কি করে? শিবকে তারা নেশা জাতীয় ভাং, নেশা বা এরকম গাঁজা ইত্যাদি তারা শিবকে অর্পণ করে। যদিও শিব তমগুণের অধীশ্বর, সেই সূত্রে তমগুণের অধীশ্বর রূপে তিনি এটাকে গ্রহণ করেন, কিন্তু তার মনোভাবটা কি? যেমন আমরা দেখি, আমরা বলি দেই মানে হচ্ছে কখনো কখনো
দুইটা ভাব রয়েছে। এক হচ্ছে যারা মাংসাহারী, তারা এইভাবে মাংস আমি এই জন্মে তোমাকে খেলাম, সামনের জন্মে তুমি আমাকে খেও, এই মনোভাব নিয়ে তারা বলি দেয়। আর একটা বলির অর্থ এভাবে প্রকাশ করা হয়েছে যে নিজের পশুত্বকে বলিদান করা। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের এই সমস্ত কামনা বাসনা, এই নেশা, ঠিক পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ শিবে জীবের হয় সেই ভাব উদয়, ঠিক আমাদের পিশাচি পেয়েছে, অথবা ঠিক যেন আমরা গাঁজা খেয়ে ঠিক মাতালতা করছি এই জগতে, নেশা খেয়ে ভাং খেয়ে যেন মাতাল অবস্থাতে রয়েছি, আর এই মাতাল রূপে কৃষ্ণকে প্রভু না ভেবে নিজেকেই প্রভু জ্ঞান করছি। কেন করছি? যেহেতু আমরা মাতাল। তো শিবজি বলছে এই মাতালতাকে তোমরা আমায় প্রদান করো, মাতালতাকে আমায় প্রদান করো, অর্থাৎ নেশা ভাঙ তুমি আমায় প্রদান করো। স্থূল বুদ্ধিতে দেখতে গেলে গুণাবতার হিসেবে তিনি এটা তমগুণের এই বিষয়কে তিনি গ্রহণ করেন। আর যদি সূক্ষ্ম অর্থে দেখা যায় যে ভগবত কৃপাময়ের মূর্তিতে তিনি কি করেন, এই সমস্ত দ্রব্যাদি, এই সমস্ত আসক্তিকে তিনি যেন গ্রহণ করছেন, গ্রহণ করে আমাকে নিরাসক্ত করে দিচ্ছেন শিবজি মহারাজ। এইভাবে শিবের পরম বৈরাগ্য, এবং একদিকে যখন পরম বৈরাগ্য, অন্যদিকে তার যে কৃপাময় মূর্তির এক প্রকাশ এখানে প্রকটিত হয়। আমরা কখনো দেখি শিবজি মহারাজ অসৎশাস্ত্র এই জগতে প্রবর্তন করেন, তো সেই কথা তিনি কোন একটা পুরাণে ভুলে গেছি, যা হোক সেখানে তিনি বলছেন শিব পার্বতী দেবীকে, পার্বতী দেবী আমি যারা কি বলে দানব প্রকৃতির মানুষ, যারা ভগবত বিদ্বেষী, তাদেরকে বিমুখ করার জন্য মূলত আমি এই বেদ শাস্ত্রকে এইভাবে এই অসৎ শাস্ত্রের আর কি প্রবর্তন করব, মানে ব্যাখ্যাটা হবে অসৎ, বেদের অপব্যাখ্যা করার মাধ্যমে এই জগতে আমি অসৎ শাস্ত্র প্রবর্তন করব। তো মূলত এটাও একটা কারণ মহাজনগণ বর্ণনা করেছে, যেহেতু মঙ্গলময় শিবের দ্বারা কেন এটা হলো। এক হচ্ছে ভগবদ আজ্ঞা। কেন ভগবদ আজ্ঞা এরকম দিলেন? এদেরকে মোহিত করার জন্য, যে যারা অসৎ, যারা ভগবত বিমুখ, ওরা তো কখনো সৎ হবে না, ওরা ভগবত বিমুখ হয়েই থাকবে। কিন্তু কোনো একজন ভগবত ভক্ত যদি তাদের নেতা হয়, তখন সেই যেহেতু তারা অসৎ, অতএব তারা তাদের মধ্যে থেকে যদি একজন নেতা হয়, সেই নেতাকেই অনুসরণ করবে। এবং তিনি যদি সত্যিকার অর্থে ভগবত ভক্ত হন, কিন্তু আপাত দৃষ্টিতে তিনিও অসৎ, তখন তারা তাকেই অনুসরণ করতে থাকবে, এবং তাকে অনুসরণ করার মাধ্যমে এইভাবে তারা প্রত্যক্ষভাবে কৃষ্ণের করুণা না পেলেও পরোক্ষভাবে তারা ধীরে ধীরে সেই বৈষ্ণব বা কৃষ্ণের করুণাটা তারা লাভ করতে পারে। তো সেইভাবে তিনি সেটা করেছেন। যেহেতু আমরা অন্য প্রসঙ্গে গেলাম, আগে যেটা আলোচনা হয়েছে সেই প্রসঙ্গে। তো আমরা এই অপ্রাকৃত কামদেব এবং জড়কাম এটা নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি, যে যারা ভগবানের ভক্ত নয়, তারা নিজেদের কামনা পূরণার্থে শিব আদি বিভিন্ন দেবতার নিজেকে কামদেব ভেবে, যে আমি কামদেব, সবাই আমার সেবা করবে, এইভাবে তারা ভাবনা করে। আর যারা ভগবানের মহান ভক্ত, তারা কি করে না, কৃষ্ণ হচ্ছেন অপ্রাকৃত কামদেব, অপ্রাকৃত মদন, এবং তার কামনা পূরণ করাটাই হচ্ছে আমাদের নিত্য স্বরূপ। আমি হচ্ছি ভোগ্য, এবং আমি হচ্ছি তার এই ভোগ্য বস্তু পূরণ করার জন্য আমি হচ্ছি দাস, এভাবেই আমি তাকে সেবা করব। তো যাই হোক, আমরা পূর্বে দেখলাম যে চৈতন্য ভাগবতে শিবজি মহারাজ কে এইভাবে ক্ষেত্রপাল রূপে বর্ণনা করা রয়েছে। তো আমরা দেখি যে বৃন্দাবনে, নবদ্বীপে এবং হচ্ছে শ্রীক্ষেত্রে ভগবান কিভাবে সেখানে ক্ষেত্রপাল রূপে রয়েছে। মূলত ক্ষেত্রপাল রূপে তার মূল সেবা হচ্ছে যারা ভগবত বিমুখ, যারা কিনা অসুর, এবং যারা কিনা আমার মতো কপট, এই সমস্ত ব্যক্তিদেরকে তিনি এই ভগবানের ধামে প্রবেশ করতে দেন না। কিভাবে প্রবেশ করতে দেন না? আরে অসুরদের তো টাকা পয়সা বেশি, তো টাকা পয়সা নিয়ে সে যাবে, ভিসা করে চলে যাবে। কিন্তু না, ক্ষেত্রপাল রূপে, ক্ষেত্রপালিকা রূপে শিব পার্বতী তারা কি করেন, এই ভগবানের যে ধাম, সেই ধামের উপর থেকে একটা মায়ার আবরণ তিনি বিছিয়ে রাখেন। কখনো কখনো তারা দেখে, এই যে আমি সেলফি তোলে, এই যে ভিডিও করো, এই যে আমি ডুব দিলাম কোথায়, রাধা কুণ্ডে, এই যে শ্যামকুণ্ডে, এই যে আমি খদির বনে, এই যে আমি কাম্য বনে। কিন্তু মূলত এই ধাম বা ধামের করুণাকে তারা কখনো স্পর্শ, ধামের ধূলিকণাকেও স্পর্শ তারা কখনো করতে পারে না। তারা এই শিব পার্বতী নির্মিত এই যে মায়া, এই ভগবত ধামের উপর থেকে যে সূক্ষ্ম মায়া জাল, সেই মায়া জালের উপর থেকে মূলত তারা সেখান থেকে হেঁটে আসে।
তো এইভাবে দেখা যায় যে শিব পার্বতীর প্রভাবে, যেহেতু তারা ক্ষেত্রপালিকা, তারা এই ধামের মধ্যে প্রবেশই করতে পারে না। শাস্ত্রে বলা হয়েছে যে এই শ্রী রাধাকুণ্ডে কেউ যদি একবার স্নান করে সঙ্গে সঙ্গে সে গোপী দেহ প্রাপ্ত হয়। কিন্তু আমরা যদি সেখানে গিয়ে ডুবাডুবি করি, হই হুল্লার করি, নিজের কোনো রকম শ্রদ্ধা ভক্তি ছাড়াই স্নান করি, সাঁতার কাটি, এর দ্বারা কখনো ভগবত ভক্তি লাভের উপর হচ্ছে শরণাগতি। কার প্রতি শরণাগত হতে হবে? ভগবানের যারা ভক্তরা রয়েছেন তাদের প্রতি আমাদের শরণাগত। এই শরণাগতি পারে আমাদেরকে শ্রীকৃষ্ণের করুণাকে আকর্ষণ করাতে। এছাড়া অন্য কোনো কিছু আমাদেরকে কৃষ্ণের করুণা আকর্ষণ করতে পারে না। সেইভাবে শিব পার্বতী তারা ক্ষেত্রপালিকা রূপে সেখানে অবস্থান করে। এই জন্য যদি কেউ ধামে যায়, ধামে গিয়ে প্রথম কাজই হচ্ছে তার নিজ গুরুদেব এবং অবশ্যই আমাদের জন্য শিল প্রভুপাদকে স্মরণ করে পরবর্তীতে শিবজি মহারাজের শরণ গ্রহণ করা। ওনারা যেন সত্যিকার অর্থে ধামের এই যে দুয়ার, এই যেন এটা খুলে দেন, যেন আমরা যেন সেই ধামের স্বরূপ আমরা যেন দেখতে পারি। ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে হইব রাধার দাসী। এইভাবে ধামের স্বরূপকে যেন তারা খুলে দেন আমাদের, ওনারা না খুললে আমরা কখনো যেতে পারি না। তো একবার যাই হোক, সেটা অন্য কাহিনী, এটা বললে দেরি হয়ে যাবে, না বলি। তো যাই হোক, বৃন্দাবনে এই শিবজি মহারাজ তিনি 9টি রূপে তিনি ক্ষেত্রপাল মূর্তিতে অবস্থান করছেন। একটা হচ্ছে ভূতেশ্বর, গোপেশ্বর, গোকর্ণেশ্বর, রঙ্গেশ্বর, কামেশ্বর, হতরেশ্বর, নন্দীশ্বর, চাকলেশ্বর এবং বৃদ্ধ শিব বা বুড়া বাবা, এরকম 9টা স্বরূপে তিনি সেখানে অবস্থান করছেন ক্ষেত্রপাল রূপে। ভিন্ন ভিন্ন ক্ষেত্রপালের ভিন্ন ভিন্ন কার্য। আমি সবগুলোর কথা জানি না, দুই একটা যা জানি তাই বলি। তো গোপীশ্বর রূপে তো শিবজি মহারাজ তিনি একবার এই ব্রজরসকে আস্বাদন করার জন্য, বিশেষ করে কান্তা স্বরূপে কেমনভাবে গোপীগণ কৃষ্ণের সঙ্গে এই কান্তারস আস্বাদন করেন, এটা লাভ করেন তিনি গোপীদের আনুগত্য প্রার্থনা করে তিনি এইভাবে গোপীদেরকে ভজনা করেন। এবং এইভাবে শিবজি গোপীদের ভজনা করার মাধ্যমে তাদের আনুগত্যে তিনি গোপীত্ব প্রাপ্ত হয়ে তিনি রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন একবার। এরপর থেকে তিনিও যেহেতু গোপী হয়েছিলেন, অর্থাৎ তিনি গোপীদের, অর্থাৎ যে সমস্ত গোপী এখনো সেই বৃন্দাবন লীলায় প্রবেশ করেনি, তাদের ঈশ্বর রূপে তিনি হয়েছিলেন। কেন? যেহেতু তিনিও গোপী, তাই এই গোপীরা সেই গোপেশ্বর শিবকে আরাধনার মাধ্যমে যাতে করে সেই কৃষ্ণের লীলায় তারা যেন সত্যিকার অর্থে অংশগ্রহণ করতে পারে রাসাদি বিভিন্ন লীলাতে, এই জন্য তারা সেই শিবজি মহারাজের ভজনা করেন। এইভাবে তিনি হচ্ছেন গোপেশ্বর শিব, যাকে গোপীরা পূজা করে কৃষ্ণের প্রতি প্রীতি প্রার্থনা করেন। রামেশ্বর শিব, এই রামেশ্বর শিব যিনি কাম্যবনে শ্রী যশোদা আদি তারা যে বাৎসল্য রসের মাধ্যমে যে কৃষ্ণের ভজনা করেছেন, এই যে বাৎসল্য রসের আশ্রয়ে কৃষ্ণকে যে তিনি তুষ্ট করতে চাচ্ছেন, এই সংযোগটা তিনি প্রদান করেন। যেমন করে বলা হয়, যেমন কখনো কখনো পৌর্ণমাসী দেবী তিনি লীলার সংগঠন করেন, তেমনিভাবে বিভিন্ন রসে ভগবানের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে শিবজি মহারাজও এইভাবে ক্ষেত্রপাল রূপে কখনো কখনো তাদেরকে সহায়তা করে। এইভাবে দেখা যায় যে এই 9 রূপে বৃন্দাবনে তারা ক্ষেত্রপালিকা রূপে সেখানে তারা সেবা করছে। ক্ষেত্রপালিকা রূপে সেখানে এই মায়াদেবী তিনি পৌর্ণমাসী দেবী বা যোগমায়া দেবী রূপে সেখানে তিনি রয়েছেন, যেটা কৃষ্ণের সঙ্গে সংযোগ করে দেন। তো যারা বহির্মুখ অসুর তারা কখনো এখানে প্রবেশ করতে পারে না কৃষ্ণের নির্দেশনা ছাড়া। যেমন একবার কংস ভাবছিলেন যে আমি যাব, এত অসুর পাঠাই, কাজ হয় না। তিনি যখন বৃন্দাবনে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে তিনি ছোট্ট একটা বালিকা হয়ে গেলেন। আর পৌর্ণমাসী দেবী লাঠি নিয়ে তাকে তাড়া করছে। তো বলছে কেন 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 বলে সে যখন বৃন্দাবনের সীমানা অতিক্রম করে অন্য জায়গায় গেল, আবার কংস হয়ে গেল। এ তো মহা মুশকিল। কংস তখন ছোট্ট বালিকা রূপে জিজ্ঞেস করলেন যে কিভাবে আমি বৃন্দাবনে ঢুকতে পারবো? বলছে যে এই যত গো আছে প্রত্যেকের গোবর পরিষ্কার করো, কারণ দাম্ভিকতা নিয়ে তো কেউ তো এখানে প্রবেশ করতে পারে না। তো তিনি সব গোবর পরিষ্কার করলেন, 9 লক্ষ ধেনুর গোবর। এরপরে বললেন এখন ঢুকি? তো পৌর্ণমাসী দেবী বলছেন যে না, এখনো ঢোকা যাবে না। এখন তুমি এইটা তোমার পরীক্ষা যে কোনো ওই 9 লক্ষ ধেনুর কোনো গোবর যেন মাটিতে না পড়ে, পড়ার আগে গিয়ে তোমাকে সেটা ঝাঁকায় নিয়ে ধরতে হবে। তো
তো তখন কংস ভাবলেন না, এটা আমার পক্ষে সম্ভব নয় এত ছোট হওয়া। তখন তিনি চলে গেলেন। তখন তিনি নিজে না এসে বৃন্দাবনে সবসময়ের জন্য এইভাবে অন্যদেরকে পাঠাতেন। তো এইভাবে ক্ষেত্রপাল ক্ষেত্রপালিকা রূপে তারা সেখানে বৃন্দাবনে তার সেবা করছেন। নবদ্বীপে আমরা দেখি যে তিনি বৃদ্ধ শিব রূপে সেবা করছেন। বিশেষ করে হচ্ছে কোলদ্বীপে আমরা সেখানে দেখি প্রৌঢ় মায়া, যেটাকে পোড়ামাতলা বলে, সেই প্রৌঢ় মায়া রূপে এবং সেখানে বৃদ্ধ শিব রূপে তারা অবস্থান করছেন। এবং তাদের করুণা বলেই কেউ এই নবদ্বীপ ধামকে তারা দর্শন করতে পারে, এছাড়া পারে না। আমি একবার গিয়েছিলাম নবদ্বীপে, তো শ্রীপাদ মণিগোপালকে বলছিলেন যে ক্ষেত্রপাল শিবকে প্রণাম করে করুণা প্রার্থনা করেন। তা আমি ক্ষেত্রপাল শিবের কাছে খুব প্রার্থনা করলাম। এবার যখন বেরিয়ে আসছি বলছে, কার কাছে প্রার্থনা করেছেন? আমি বলছি, শিবের কাছে প্রার্থনা করলাম। বলছে, আরে বোকা, শিবের কাছে প্রার্থনা করলে কি শিব করুণা করবে? আপনি শিবের যারা ভক্তরা রয়েছে, কারণ ভক্ত অনুগ্রহে কৃষ্ণ আমাদেরকে অনুগ্রহ করেন, তেমনি শিবের উপাসনা করলে শিব আমাদের রেসপন্স করবেন, তার থেকেও বেশি রেসপন্স করবেন যদি তার ভক্তের মাধ্যমে প্রার্থনা করি। বলছে, ওর সামনে নন্দীশ্বর আছে, আপনি ওনার চরণ ধরে তা প্রার্থনা করুন। তো ওনার কথা মতো আমি সামনে যে নন্দী, এটা হচ্ছে রাজাপুরে নন্দীশ্বর রয়েছে, নন্দীশ্বরের চরণ ধরে ওনার কাছে প্রার্থনা করলাম, যাতে উনি আমার এই প্রার্থনাটা শিবজি মহারাজের কাছে পৌঁছে দেন। অবশ্যই গুরু মহারাজের মাধ্যমে, প্রভুপাদের মাধ্যমে নন্দীশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, তো যে যাতে করে নন্দীশ্বর আমার এই প্রার্থনা শিবজি মহারাজের কাছে পৌঁছে দেন, যাতে করে আমি যেন ধামের স্বরূপ দর্শন যেন করতে পারি আর কি। এভাবে যাই হোক, তো এটা একটা শিক্ষা আর কি দিয়েছিলেন প্রভু আমাকে। পরবর্তীতে আমরা আরও শুনলাম, যখন নৃসিংহ চতুর্দশী হয়, তো আমরা সাধারণত নৃসিংহদেবের কাছে প্রার্থনা করি গুরু মহারাজ প্রভুপাদের মাধ্যমে, নৃসিংহদেব করুণা করুন। তো প্রভু একবার বলছিলেন মায়াপুরের পাঠে যে আসলে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করার তো আমি কেউ নই। নৃসিংহদেবের প্রিয় ভক্ত যিনি, যাকে আহ্লাদ প্রদান করার জন্য তিনি একটা অবতার গ্রহণ করেছিলেন, প্রহ্লাদ আহ্লাদ দায়িনী। এতটা আকৃষ্ট তিনি প্রহ্লাদ মহারাজের প্রতি, এত আকৃষ্ট, যার জন্য তিনি অবতার গ্রহণ করেছেন। তার ইচ্ছা মাত্র হিরণ্যকশিপু অপ্রকট হতে মারা যেতে পারত, কিন্তু তিনি ইচ্ছা স্বয়ং আসলেন কেন? প্রহ্লাদকে আহ্লাদ প্রদান করার জন্য। তাই তিনি বলছিলেন যে আমরা প্রহ্লাদ মহারাজের মাধ্যমে যেন নৃসিংহদেবের কাছে প্রার্থনা করি। এই যে ছোট্ট বালক দাঁড়িয়ে আছে, তো সেখান থেকে শিখলাম যে আসলে প্রহ্লাদ মহারাজের চরণ কমল প্রার্থনা নিবেদন করার মাধ্যমে অবশ্যই গুরুদেব প্রভুপাদের মাধ্যম করে প্রহ্লাদ মহারাজের নিকট প্রার্থনা, যাতে করে প্রহ্লাদ মহারাজ কৃপা করে এই প্রার্থনা, এই নিষ্কপট প্রার্থনা যেন নৃসিংহদেবের চরণে পৌঁছে দেন। তো এইভাবে ওখানে গিয়ে শিখেছিলাম যে আসলে সত্যিকার অর্থে এরপর থেকে যে সমস্ত ক্ষেত্রপাল ক্ষেত্রে আমি যাই, চেষ্টা করি আমি নন্দীশ্বরকে খোঁজার জন্য। ছোট্ট করে নন্দীশ্বর কোথাও না কোথাও থাকে, একটা গরু ষাঁড়, যিনি কিনা শিবের বাহন, তো তার চরণ ধরে এইভাবে প্রার্থনা করি। তো এটা আমাদের করা উচিত আর কি। তো এইভাবে বৃন্দাবনে তিনি ক্ষেত্রপাল রূপে ছিলেন, নবদ্বীপে তিনি ক্ষেত্রপাল রূপে রয়েছেন। তো নবদ্বীপে চাইলেই কেউ নবদ্বীপে যায়, বড় বড় বিল্ডিং, এটা সেটা, অমুক তমুক ফুচকা, অমুক তমুক বিভিন্ন জায়গায় খেলাম, ঘুরলাম ফিরলাম, এবার দামের স্বরূপ তো দেখা যাবে না। কিন্তু যদি এইভাবে শিবের কাছে, যদি পার্বতী দেবীর কাছে বৃদ্ধ শিব প্রৌঢ় মায়া প্রার্থনা করি খুব বিনম্র চিত্তে, জোনারা যেন কৃপা করে আমাদেরকে সেই ধামের স্বরূপ যেন তারা দর্শন করা, তাহলে তারা কৃপা করে, করুণা করে, যেহেতু তারা একদিকে বৈষ্ণব শ্রেষ্ঠ এবং তারা হচ্ছেন এই ধামের অধীশ্বর, পালক, অর্থাৎ সেই পালক চাইলে তিনি আমাকে, যদিও অযোগ্য, তারপরে তিনি আমাকে চাইলে দর্শন করাতে পারেন, যোগ্যতা প্রদান করেন। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণার সাথে। তো এইভাবে শ্রীক্ষেত্রে তিনি 5 রূপে তিনি সেখানে শ্রীক্ষেত্রে অবস্থান করছেন। লোকনাথ শিব রূপে শ্রীক্ষেত্রে তিনি মন্ত্রী রূপে কাজ করছেন জগন্নাথ দেবের। যমেশ্বর শিব রূপে তিনি প্রহরী রূপে, এই ধামের প্রহরী রূপে তিনি সেখানে ক্রিয়ারত। আর কপালমোচন শিব রূপে তিনি দ্বারপাল রূপে সেখানে ক্রিয়ারত। শ্রী মার্কেন্ডেশ্বর রূপে তিনি জগন্নাথ দেবের ভান্ডারী রূপে সেখানে অবস্থান করছেন, এবং শ্রী নীলকণ্ঠেশ্বর রূপে তিনি হিসাব রক্ষক হিসাবে এই শ্রীক্ষেত্রে তিনি অবস্থান করছেন। এইভাবে পঞ্চশিব তিনিও তার ঈশ্বরত্ব ছেড়ে এইভাবে জগন্নাথ দেবের সেবা করছেন। নবদ্বীপে তিনি এইভাবে বৃদ্ধ শিব হয়ে তিনি এইভাবে নবদ্বীপ ধামে তিনি এইভাবে ক্ষেত্রপাল রূপে সেবা করছেন। আর বৃন্দাবনে এই নবরূপে 9টি রূপে তিনি এইভাবে সেবা করছেন। শুধু কি তাই বৃষভানুপুর বাদ যাবে না? বৃষভানুপুরও বাদ নেই। বৃষভানুপুরে তিনি বর্ষনা
পর্বত রূপে, বর্ষনা পর্বত রূপে তিনি শ্রীমতী রাধা ঠাকুরানীর ক্ষেত্রেও তিনি অবস্থান করছেন। তো এইভাবে আমরা দেখি যে শিবজি মহারাজ তার এই যে দাসত্ব, তার এই যে ভক্ত ভাব, এবং এছাড়াও নবদ্বীপেও আমরা দেখি যে তিনি রুদ্রদ্বীপে তিনি কিভাবে গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনা করার মাধ্যমে তিনি সেখানকার তিনি অবস্থান করছেন। আমরা দেখি অলকানন্দের তীরে সেই হরিহর ক্ষেত্রে হরি এবং হর এক মূর্তিতে অবস্থান করছেন, এবং সেখানে বলা হয়েছে সেখানকার এইখানে যদি কেউ অপ্রকট হয় তাহলে যে কেউ, সে ভক্ত হোক অভক্ত, অপ্রকট হওয়ার পূর্ব মুহূর্তে শিবজি মহারাজ তার কারণে গৌর নাম শোনান, গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে গৌর নাম শ্রবণ করান, এবং তারা উদ্ধার পায়। আমার একটা বাসনা ছিল যে ওই অলকানন্দের তীরে বাস করা, যে কোনোভাবে মরলেও ওখানে যেন এইভাবে, আসলে এটা তো শুধু ভাবনাই মাত্র, যে সেখানে শিবজি মহারাজ গৌর নাম শ্রবণ করাবেন। এইভাবে তিনি প্রত্যেকটা গৌর ক্ষেত্রেই তিনি অবস্থান করছেন। তো যাই হোক, আজকে হচ্ছে শিবরাত্রি, এবং আজকে কালকে তিথি পড়ে গেছে। শিবরাত্রি মূলত বলা হয় যেটা শিব ঠাকুরের আবির্ভাব তিথি। এই দিনে শিব ঠাকুর তিনি সমগ্র শিবলিঙ্গে তিনি আবির্ভূত হন এই দিনে, এবং শিব পার্বতীর বিবাহ তিথি হচ্ছে এটা, যে শিব এবং পার্বতী যেদিন বিবাহ হয়েছিল সেই দিনটা হচ্ছে শিব চতুর্দশীর রাত ছিল। তাই এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যার যেটা আবির্ভাব তিথি সেটা সেই তিথিতে তিনি আরও বেশি করুণামূর্তি লাভ করেন। এই জন্য আমরা চেষ্টা করব যে কোনোভাবে শিবের সন্তুষ্টি বিধানার্থে তাকে ভগবত প্রসাদ রূপে তার মাল্য, ভগবানের যে সমস্ত প্রসাদ ভোগ্য বস্তু, ভোজ্য বস্তু, এটা তাকে প্রদান করা, এবং তাকে উত্তম পুষ্পের দ্বারা তাকে অঞ্জলি দেওয়া, অঞ্জলি মানে তার চরণে নিবেদন করা, এবং এইভাবে পঞ্চগব্য পঞ্চামৃতের দ্বারা এবং ডাবের জল অন্যান্য কিছুর দ্বারা তাকে স্নান করানো এই দিনে, শিবরাত্রির দিনে। এবং আমরা বৈষ্ণব হিসাবে এক দুপুর আমরা উপবাস এটা আমরা করে থাকি আর কি। তো শিল প্রভুপাদ বলছিলেন যে নন্দ মহারাজ তিনিও নাকি একবার শিবের উপাসনা করেছিলেন, যে অম্বিকা বনে তিনি এই শিবরাত্রির দিনে গিয়ে শিব ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন যাতে আরও উত্তম রূপে তিনি কৃষ্ণের সেবা এটা তিনি যেন করতে পারেন। তবে প্রভুপাদ বলেছেন যে তিনি এটা যে প্রত্যেক বছর নিয়মিত করতেন তা না, দু একবার তিনি সেখানে এইভাবে গিয়েছিলেন। তো এইভাবে ভক্তভাবে যাতে করে আমরা শিবের সেবা এবং শিবের পূজা এটা আমরা করতে পারি, যাতে করে তার করুণাতে আমরা কৃষ্ণের করুণা এটা তাতে লাভ করতে পারি। তো শিবের কাছে আমাদের প্রার্থনা কেমন হওয়া উচিত এ সম্পর্কে আমাদের জীব গোস্বামী পাদ তিনি বর্ণনা দিচ্ছেন যে গোপীশ্বর ব্রজবিলাসী যুগাঙ্গ্রী এই আন্মে প্রেম প্রযচ্ছ নিরুপাধি নম নমস্তুতে। হে গোপেশ্বর, ব্রজধামে মধুর লীলারত শ্রী শ্রী রাধা মাধবের শ্রীচরণ পদ্মে শুদ্ধ প্রেমভক্তি যাতে হয় সেই আশীর্বাদ আপনি দয়া করে আমাদেরকে প্রদান করুন। আপনার শ্রীচরণে বারংবার প্রণাম করি। এইভাবে আমরা শিব ঠাকুরের কাছে আগামীকাল এটা প্রার্থনা করতে পারি। আসলে শিব তত্ত্ব অনেক বড়, আর যখন পড়ছিলাম তখন আমি ভাবলাম যেহেতু আমরা বৈষ্ণবীয় জগতে আছি, সেই যে শিবের ঈশ্বরত্ব তো রয়েছে, কিন্তু আমাদের মূলত শিবের ভক্ত ভাব বা বৈষ্ণব ভাব, সেই ভাব নিয়ে আলোচনা করাটাই আমাদের জন্য ভালো হবে। আর যেহেতু আগামীকাল শিবরাত্রিতে শিবের প্রতি ওই শরণাগতি আমরা রাখতে পারবো। প্রভু, এখানে আমি শেষ করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো অনেক সিদ্ধান্ত আমরা জেনেছি, অনেক সিদ্ধান্ত যারা নোটবুক নিয়ে নোট করেছেন তারা, আমি বলবো স্মার্ট শ্রোতা, আর যারা ভিডিও অন করে শুনেছেন তারাও স্মার্ট শ্রোতা আর কি। তো আমি এইটাই ভেবেছিলাম যে যেহেতু মহাপ্রভু বলেছেন সিদ্ধান্ত বলিয়ে চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস, ইহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানুষ। তো সিদ্ধান্ত আমাদের শিখতে হবে। যাদের প্রশ্ন আছে আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি আপনাদের থেকে।
প্রশ্নে যাওয়ার আগে প্রভুজির পরিচয়টা আমি করিয়ে দেই নাই সঠিকভাবে আর কি। প্রভুজি বর্তমান বাংলাদেশ সরকারের শিক্ষা অফিসার হিসেবে সেবা দিচ্ছেন। আমি যদি জানি যে স্কুল বা এগুলি জানি না পুরো ফাংশনটা, তবে এই সেবায় মানে সরকারি কর্মচারী তিনি। পূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক। আর হিজ গ্রেস শশীপুত্র প্রভু এবং সুনন্দ কেশব প্রভু, তারা দুজনে একটা এরকম ভার্চুয়াল প্রোগ্রাম তারা চালাচ্ছেন, সেটার নাম হচ্ছে সুরভিকুঞ্জ, এবং আমি ওখানে মাঝে মাঝে ক্লাস শুনি প্রভুজির। আর আজকের প্রায় 82টা আইডি এটাই প্রমাণ করে যে প্রভুজি সঠিক সিদ্ধান্ত এবং আমাদের শিল প্রভুপাদ অনুগামী হিসাবে আমাদের যে সিদ্ধান্তগুলি জানা উচিত সেগুলিতে তিনি এক্সপার্ট। তো অ্যাগেন যারা নোটবুক লিখেছেন, আমি একটা নোটবুক কিনেছি রিসেন্টলি, আমি গিফট পেয়েছি, আমি সেটা ইউজ করি এখন মায়াপুর ভক্তিনন্দ ন্যাশনাল স্কুল থেকে নোটবুকটা। তো এটা আমাকে খুব কাজ দেয় আর কি। তো যাই হোক, আমরা এবারে প্রশ্ন যেতে পারি। প্রথম প্রশ্ন আমাদের ডক্টর সুবর্ণা ইন্দুলেখা, আমাদের আসলে অ্যাডমিন, কিন্তু সুবর্ণা আনমিউট করে নাও। হরে কৃষ্ণ প্রভু, সকল বৈষ্ণবদের চরণে প্রণাম। প্রভু, আমার প্রশ্নটা ছিল যে মানে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখছি যে বৈষ্ণবদের জন্য শিবরাত্রি হচ্ছে 16 তারিখে, আর 15 তারিখে অন্যান্যদের জন্য। মানে আমি এটা জানতে চাচ্ছি এটা দুই রকম কেন, আর মানে শিবরাত্রিটা আমাদের কিভাবে পালন করা উচিত, মানে বৈষ্ণবদের কিভাবে শিবরাত্রিটা আসলে পালন করা উচিত। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। অনেক সুন্দর প্রশ্ন। তো আসলে চৈতন্য মহাপ্রভু যখন তিনি সনাতন গোস্বামীকে শিক্ষাদান করেছিলেন, তখন তিনি সনাতন গোস্বামীকে এটা বলেছিলেন, কারণ কোনো তিথি একদিন ব্যাপী পড়ে না, 2 দিন ব্যাপী পড়ে। একদিন ব্যাপী পড়ে এটা খুব রেয়ার, হয় পরের দিন স্পর্শ করে, নাহলে আগের দিন বেশি অংশ থাকে, পরের দিনে কম অংশ থাকে, বা পরের দিনে বেশি অংশ থাকে, আগের দিনে কম অংশ থাকে। তো পঞ্জিকা অনুযায়ী যেহেতু একদিন ব্যাপী এটা পড়ে না, 2 দিন ব্যাপী পড়ে, এটা নিয়ে কনফিউশন থাকবে। তো চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন যে, সনাতন, তুমি তোমার গ্রন্থে এটা প্রকাশ করবে যে বৈষ্ণবীয় যে সমস্ত তিথি, যেমন করে জন্মাষ্টমী, রাধাষ্টমী, সেখানে কয়েকটা মহাপ্রভু উল্লেখ করেছেন, জন্মাষ্টমী, রাধাষ্টমী এবং নৃসিংহ চতুর্দশী আদি। আদি অর্থে অন্যান্য সমগ্র তিথি, এটা যেন পরাহে করা হয়। পরাহে পরাহে মানে পরের দিন যদি 1 সেকেন্ড স্পর্শ করে তাহলে পরের দিনে করতে হবে। এক্ষেত্রে একাদশী যদি ত্রয়োদশী স্পর্শ করে তাহলে সেইটা করতে হবে, কিন্তু আগেরটা বিদ্ধা করা যাবে না। বিদ্ধা অর্থে দশমী বিদ্ধা, আর শিব চতুর্দশীর ক্ষেত্রে ত্রয়োদশী বিদ্ধা। এরকম নবমী, রামনবমী পালনার্থে অষ্টমী বিদ্ধা, অর্থাৎ পূর্বের দিনের যে তিথি সেই তিথি যেন বিদ্ধা না হয়। বিদ্ধা তিথি সবসময় পরিত্যাগ করতে হবে, সংযুক্ত তিথি গ্রহণ করতে হবে। সংযুক্ত তিথি মানে এই তিথির সঙ্গে যদি অন্য তিথি সংযুক্ত থাকে সেই তিথিটা পালন করতে হবে। তাই বিদ্ধা তিথি এটা ভালো নয়। যেমন শুয়ে যদি বিদ্ধ হয় আমার দেহ, কেমন লাগবে? ভালো লাগবে না, আমি ব্যথা পাবো। তেমনিভাবে বিদ্ধা তিথি আমরা করি না, আমরা সবসময় সংযুক্ত তিথি করি, যেটা পরের দিনের সঙ্গে প্লাস হয়ে যায়। তো কেন আমরা সেটা করব? কারণ এটা চৈতন্য মহাপ্রভুর নির্দেশ। আমরা তো স্বতন্ত্র নই, আমরা পরতন্ত্র। চৈতন্য মহাপ্রভু যেমন নাচাবেন আমরা তেমন নাচব। তিনি সনাতন গোস্বামী পাদের মাধ্যমে আমাদেরকে বলেছেন তোমরা পরাহে করবে। তাই কোনো বিচার না করে, একাদশী তো থাকে না বা চতুর্দশী থাকে না, তাহলে কেন কোনো বিচার ছাড়াই আমরা পরাহে করব। কিভাবে করব? শিল প্রভুপাদ বা বৈষ্ণব আচার্যগণ আমাদের জন্য বলেছেন আমরা 1 দুপুর উপবাস করব। তো কোনো কোনো জায়গায় শিব চতুর্দশীতে পূর্ণ দিবস উপবাস করে না, আমরা সেটা করব না। আমাদেরকে যেভাবে আমাদের আচার্যগণ বলেছেন, ইস্কন আচার্যগণ যেভাবে বলেছেন 1 দুপুর উপবাস, আমরা 1 দুপুর উপবাস করব। এবং শিব যদি সম্ভব হয় শিবলিঙ্গ বা শিবের চিত্রপট বা অন্যান্য জায়গায় আমরা অভিষেক করার চেষ্টা করব, চরণে পুষ্প নিবেদন করার চেষ্টা করব, তাকে ভগবানের নিবেদিত যে প্রসাদ সেই প্রসাদ আমরা অর্পণ করব। যদি সম্ভব হয় শিবলিঙ্গে পঞ্চগব্য, পঞ্চ অমৃত দিয়ে এবং বিভিন্ন ফলের রস দিয়ে শিবলিঙ্গকে আমরা অভিষেক করব।
তার গলায় আমরা ভগবানের প্রসাদী ফুলের মাল্য অর্পণ করব, ভগবানের নিবেদিত প্রসাদ তাকে নিবেদন করব। এইভাবে শিবজিকে আমরা এই দিন সেবা করব। এবং শিবজি ঠিক কিভাবে ভগবানের দাসত্ব করেছেন, কিভাবে ভগবানের বিভিন্ন জায়গায় তিনি সেবা করেছেন, আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এইগুলো, এবং এছাড়া এর সাথে সম্পর্কিত শিবের ভগবত দাস্য স্বরূপে যে সমস্ত সেবা তিনি করেছেন ভগবানের, শ্রীমদ্ ভাগবতমে এই কথা রয়েছে, রুদ্রগীত রয়েছে, সেই সমস্ত কথা আমরা এটা আলোচনা করতে পারি আমাদের সময় অনুসারে এবং এটা নিয়ে চিন্তন করতে পারি। এইভাবে আমরা শিব চতুর্দশী ব্রত খুব চমৎকারভাবে আমরা সমাপন করতে পারি। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সুবর্ণা। আমরা যাব নিতাই পরমেশ্বর প্রভু, নিউ ইয়র্ক থেকে। প্রভু আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আপনার তথ্যবহুল, সাবলীল এবং এত সুন্দর আলোচনা ইতিপূর্বে অনেকেই হয়তো শুনেন নাই। আমার খুব ভালো লেগেছে প্রভু, এই জন্য আপনাকে আমি আমার শতকোটি প্রণাম নিবেদন করছি আবার। তো প্রভু, আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে আমি আর একটা গ্রুপের একটা লেখনী পড়ছিলাম। তো ওখানে লেখনীটা এরকম উদাহরণ দেওয়া হচ্ছে যে ব্রহ্মবৈবর্ত পুরাণের কৃষ্ণ জন্মখণ্ডের অধ্যায় 37 থেকে কোটেশনটা করা হয়েছে যে পার্বতী কৃষ্ণপ্রসাদ না দিয়ে, মানে পার্বতীকে কৃষ্ণপ্রসাদ না দিয়ে শিব একাই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করছিলেন। তাই পার্বতী মনোকষ্টে শিবকে অভিশাপ দিয়েছিলেন যে কেউ যদি শিবলিঙ্গে প্রসাদ গ্রহণ করে তবে সে ভারত ভূমিতে ষাঁড় মেয়ে অর্থাৎ কুকুর হয়ে জন্মগ্রহণ করবে। এ ধরনের কোটেশনটা আমি পড়ছিলাম। তো আসলে আমাদের কি করা উচিত প্রভু? আমরা তো কৃষ্ণ ভক্ত হওয়ার চেষ্টা করছি, তো আমরা যেহেতু বৈষ্ণব ধর্মের অনুসারী, তো সেক্ষেত্রে আমাদের আসলে কি করা উচিত? আমরা শিব মন্দিরে যাই, আশেপাশে তো থাকে, তো সেখানে গেলে কি আমাদের আদৌ প্রসাদ গ্রহণ করা উচিত? একটু যদি কৃপা করে একটু বিশ্লেষণ করেন। চমৎকার প্রশ্ন করেছেন প্রভু। আসলে এটা একটা প্রাসঙ্গিক প্রশ্ন এই কারণে যে আপনি যে কাহিনীটা বলেছেন আমি এই কাহিনীটা শুনিনি। তবে শিবকে দক্ষ যজ্ঞে শিবকে অভিশাপ দেওয়া হয়েছিল যে যারা এই শিবের প্রসাদ খাবে তারা সব এরকমভাবে অসুরজনী প্রাপ্ত হবে, তারা তারা ভগবত বিমুখ হয়ে যাবে। আমি এইটা শুনেছিলাম। তো ওটাও নিশ্চয়ই সত্য, যেহেতু শাস্ত্রে বর্ণনা দেওয়া হয়েছে বিশেষ শাস্ত্রে। তো এইটা আমি শুনেছিলাম যে শিবের প্রসাদ যারা খাবে, ওখানে ভাগবতমে রয়েছে এরকম যে তারা সব ভগবত বিমুখ হয়ে যাবে। আমরা কি করব? তো চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য এই সিদ্ধান্ত স্থাপন করেছিলেন। তিনি যখন দক্ষিণ ভারত ভ্রমণে যান, সেখানে যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে যে সমস্ত ভক্তরা ছিল তারা শুদ্ধ সাত্ত্বিকভাবে তারা এই শিবের উপাসনা করতেন। এবং এই তাদের কর্তৃক শিবজি মহারাজকে নিবেদিত যে প্রসাদ, সেই প্রসাদ চৈতন্য মহাপ্রভু গ্রহণ করেছিলেন। তবে চৈতন্য মহাপ্রভুর ভাবটি ছিল যে শিবের মানে ঈশ্বরত্ব শিবের জন্য নয়, বৈষ্ণব শিবের প্রসাদ তিনি গ্রহণ করেছিলেন। অন্যান্য জায়গায় যা কিছুই থাকুক, বৈষ্ণবের উচ্ছিষ্ট বৈষ্ণব পদ জল এবং বৈষ্ণব পদ রেণু, এ তিন সাধনের মহাবল, অন্য সিদ্ধান্ত এখানে ক্রিয়া করবে না। যার জন্য চৈতন্য মহাপ্রভু এই শিবের এই প্রসাদ, কিন্তু অবশ্যই তা শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ সাত্ত্বিক ব্যক্তি কর্তৃক নিবেদিত অবশ্যই হতে হবে, রন্ধনকৃত অবশ্যই হতে হবে। সেক্ষেত্রে সেই মহাপ্রসাদ গ্রহণ করলে কখনো কেউ এইভাবে অসুরজনী অথবা হচ্ছে যে এইভাবে ভগবত বিমুখ এটা হবে না, বেদ বিমুখ তারা হবে না, বরং তারা শুদ্ধ ভক্তি লাভ করবে। আমাদের শুদ্ধ ভক্তি বিষয়টা এই জড়জাগতিক যে কোনো অভিশাপ, প্রতি অভিশাপ, অমঙ্গলতা, এই কোনো কিছুই ভগবত ভক্তির কোনো বিষয়কে স্পর্শ করে না। এটা সম্পূর্ণরূপে ভক্ত এবং ভগবানের মধ্যে এক প্রেমময় সম্পর্কের স্বরূপ। এর মধ্যে কেউ ঢুকতেও পারে না যদি শুদ্ধ ভক্তি না করে সে। যার কারণে এই সমস্ত কথা যে সেইভাবে কুকুরজনী প্রাপ্ত হবে বা ভক্তি বিমুখতা প্রাপ্ত হবে, এই সমস্ত কথা জাগতিক মানুষের জন্য। কিন্তু শিবকে তো আমরা সেই রূপে দর্শন করি না, আমরা শিবকে বৈষ্ণব রূপে দর্শন করি। এবং সেইভাবে চৈতন্য মহাপ্রভু যেহেতু গ্রহণ করেছিলেন দক্ষিণ দেশ ভ্রমণের সময়, আমরাও এটা গ্রহণ করতে পারি। এটাই আমার মনে হয় যে চৈতন্য মহাপ্রভুর আদর্শ অনুসারে সিদ্ধান্ত হওয়া উচিত। হরে কৃষ্ণ।
তো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু আমাদের সিনিয়রদের শ্রদ্ধা জানাবো। হিজ গ্রেস সর্বমিত্র প্রভু, হিজ গ্রেস সুচারু শ্যাম প্রভু, আজকে গৌরকৃষ্ণ প্রভু নেই, আমাদের অনিল চৈতন্য প্রভু অনেক সময় ছিলেন, এখনও আছেন জানি না। আর এর বাইরে আমাদের দুজন স্পিকার, হিজ গ্রেস সুনন্দা কেশব প্রভু এবং হিজ গ্রেস গৌরচন্দ্র ভগবান প্রভু। প্রভু আপনাদেরকে ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। তো আমরা পরের প্রশ্নে যাচ্ছি। কান্তা মাতাজি হিউস্টন থেকে, আনমিউট করুন। মাতাজি আপনার সাউন্ড খুবই লো আছে। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, আমার জিজ্ঞাসা হচ্ছে যে যে দেবতারা দীর্ঘ আয়ু এবং ব্রহ্মাজিও দীর্ঘ আয়ু, তাদের লয় হয়, অর্থাৎ তারা দেহ ত্যাগ করে মৃত্যু হয়, কিন্তু শিবজির হয় না। সেই কারণটা একটু জানতে চাইছি। আহ, আহ, খুব চমৎকার প্রশ্ন মাতাজি। আসলে শিবজির দেহত্যাগ হয় না, সদাশিবের দেহত্যাগ হয় না, কিন্তু যে সমস্ত ছায়াশিব রয়েছেন, এখানে বলা হয় শিবজি মহারাজের একটা শাস্ত্রোক্ত বাণী আছে, আপনি চাইলে আপনাদের গ্রুপে আমি দিয়ে দিতে পারি। তো সেখানে শিবজি মহারাজ বলছেন, আমার এই শাস্ত্রবাণীটি মনে নেই, মানে শ্লোকটা একজাক্টলি মনে নেই, সেখানে তিনি বলছেন যে এই কল্পান্তরে যে অন্যান্য দেবতাদের সঙ্গে, তারপরে হচ্ছে যে ব্রহ্মাদির সঙ্গে আমিও অন্তরিত হয়ে যাব। এখানে অন্তরিত শব্দটি ব্যবহার করা আছে। আর অন্তরিত শব্দের দ্বারা তিনি দেহত্যাগ করেছেন বা তিনি কী করছেন এটা বোঝা যায় না, কিন্তু সদাশিব যিনি এই দেবীধামের উপরে থাকেন, মূলত সেই সদাশিবের প্রকাশ হচ্ছে এই জগতের যত শিব রয়েছে তারা। তো সেই হিসাবে সদাশিব তিনি অপ্রকট হন না, কিন্তু দেবীধামের অন্তর্গত যারা রয়েছেন তারা সবাই এইভাবে অন্তরিত হন বা অপ্রকট হন। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। আমরা যাব সুচারু শ্যাম প্রভুর কাছে। প্রভু আনমিউট করুন ডালাস থেকে। হরে কৃষ্ণ। আমার প্রথম প্রশ্নটা হলো যে অসাধারণ রিসার্চ করেছেন, অসাধারণ রিসার্চ, ভেরি গুড, খুব ইনফরমেটিভ ক্লাস আর কি আজকে। তো ওইটা হলো যে আমাদের বৈষ্ণব ক্যালেন্ডারে এইখানে আমেরিকাতে, আমাদের বিশেষ করে ডালাসের বৈষ্ণব ক্যালেন্ডারে কেন ওরা দেয়নি যে আমাদের অর্ধেক দিন উপবাস করা উচিত, সেটা দেয়নি, এক নম্বর। আর তারপরে 2 নম্বর যেটা আমি বললাম যে খুবই গুরুত্বপূর্ণ রিসার্চ করে আপনি আমাদের এই ক্লাসটা দিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর শিবকে নিয়ে আমরা অনেকেই আলোচনা করি, কিন্তু সঠিকভাবে আমরা বুঝতে পারি না। আমাদের উত্তরাখণ্ড, ভারতের উত্তরাখণ্ড, নর্থ ইস্ট প্রভিন্সগুলোতে ওরা শিবকে পরম ঈশ্বর বলে মেনে থাকে আর কি। দেবী ধাম, দেবভূমি বলে ওরা। আর সেখানে শিবের সব মূর্তি, ছবি অনেক ওরা আর কি গুরুত্বপূর্ণ ওখানে। যাই হোক, তো তাদেরকে বোঝানো খুব মুশকিল অনেক সময় যে আমাদের পরমেশ্বর হলো শ্রীকৃষ্ণ ভগবান, আর উনি হলেন যথাশম্ভু আর কি, বৈষ্ণব যথাশম্ভু। তো খুবই ডিফিকাল্ট ওখানে। তাই জন্য ওখানে আমাদের কোনো ইসকনের মন্দির ওখানে এখনো পর্যন্ত পৌঁছায়নি। কেবলমাত্র দেরাদুন বলে একটা জায়গা আছে, ওখানে হয়েছে মন্দির। যাই হোক, আজকের দিনে আর একটা প্রার্থনা আমি রিকোয়েস্ট করছি সবার কাছে, যেটা আমি অনেকবার শুনেছি আগেও, এখন সেটা আজকের দিনে আমাদের প্রার্থনা করলে ভালো আর কি। তো সেটা হলো শ্রীমৎ
गोपेश्वरम श्रीमद् गोपेश्वरम वंदे शंकरम करुणा मायां सर्व क्लेशहरम देवम वृंदावन रण्ये रति प्रदम। श्रीमद् गोपेश्वरम वंदे शंकरम करुणा मायां सर्व क्लेशहरम देवम বৃন্দাবন রণ্যে রতি প্রদম। তো এই প্রার্থনাটা খুবই আজকের দিনে আর কি প্রযোজ্য। এটা আমি শেয়ার করলাম সবার সাথে। হরে কৃষ্ণ, অনেক ধন্যবাদ। তো আমাদের এইটা কেন দেয়নি ক্যালেন্ডারে যে আমাদের হাফ ডে উপবাস করা উচিত? হরে কৃষ্ণ। তো প্রভু, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখি যে আমাদের বাংলাদেশেও কোনো কোনো উপবাসের সময়, বিশেষ করে কোনো কোনো বৈষ্ণব মহাজন যাদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু আসলে হোল ইসকনে নির্দিষ্ট কয়েকটা দিবসে তারা এরকমভাবে হাফ ডে উপবাস রাখে। কিন্তু দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো মহাজনদের ক্ষেত্রে আর কি এইভাবে উপবাস কখনো কখনো রাখা হয় না, কিন্তু দেখা যায় আমরা অনেক সময় করি আর কি। তো আসলে এটা আমাদের মানে কেন্দ্রেরই মনে হয় একটা সিদ্ধান্ত, ওখান থেকে যেভাবে করা হয় আর কি। আমার মনে হয় প্রভু সেইটাই আর কি অন্য সবাই ফলো করে, নিজে থেকে কোনো কিছু করতে চায় না আর কি। তো কেন্দ্র থেকে যদি ওইভাবে করা হয়, আমার মনে হয় যে সেটা সব জায়গায় প্রচলিত হয়। উচিত, এটা হ্যাঁ উচিত। শিব তত্ত্ব এমনি কঠিন তত্ত্ব, কঠিন। গুরু তত্ত্ব, রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, শম্ভু তত্ত্ব খুবই কঠিন। তা আপনি আজকের যে মানে প্রবচন দান করলেন, তাতে আসলে খুব আমরা উপকৃত হলাম এবং আমাদের অনেক মানে সন্দেহ অথবা এগুলো নিরসন হবে। আপনি একটা কথা বলেছিলেন যে নির্বিশেষবাদী এবং শিব ভক্ত, এদের কথা উল্লেখ করেছিলেন। তো নির্বিশেষ এবং শিব ভক্তদের এদেরকে গতি কি একই রকম হয়? এটা আমার একটা সংশয় আছে আর কি, বলুন। আমার যেটা ক্ষুদ্র উপলব্ধি প্রভু, আমি তো সত্যিকার অর্থে ভালোভাবে বলতে পারবো না। নির্বিশেষবাদী, বিশেষ করে আমি যখন ছোট ছিলাম তখন একবার নির্বিশেষবাদী যারা রয়েছে ওদের একজন এরকম এসেছিলেন। তো আমি ভুলক্রমে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলাম। তো তিনি এরকমভাবে যখন বর্ণনা দিচ্ছিলেন, তখন তিনি বলছিলেন যে এই মানে শিব রূপে আর কি শিবের উপাসনা করে এইভাবে নির্বিশেষে লীন হয়ে যাওয়ার যে পন্থা, সেখানে মূলত হৃদয় অন্তস্থ যে শিব রূপে তাকে কল্পনা করার কথা বর্ণনা ছিল। তিনি বলছিলেন যে এখানে কেউ কৃষ্ণও ভাবতে পারে, জাস্ট এইরকম নির্বিশেষবাদ, তো এই জন্য আর কি এইভাবে। তো নির্বিশেষবাদীরা মূলত তারা তো লীন হয়ে যেতে চায়, কিন্তু শিব ভক্ত যারা, তারা তো হচ্ছে যে বিভিন্ন ধরনের সিদ্ধি কামনা করে। আমি যতটুকু প্রভু জানি যে বিভিন্ন ধরনের সিদ্ধি, অষ্টসিদ্ধি, তাদের কোনো বিশেষ কোনো ক্ষমতা, শূন্যে ভাষা বা ওই জাতীয় কোনো কিছু, এটা তারা শিব ভক্তরা প্রার্থনা করে। আর শিবের আর এক ভক্ত যারা রয়েছে, যারা আমাদের বৈষ্ণবীয় যে একটা সম্প্রদায় রয়েছে, রুদ্র সম্প্রদায়, তারা তো বৈষ্ণবীয়ভাবে শিবকে বৈষ্ণব জ্ঞান করে সেইভাবে তারা কৃষ্ণের উপাসনা করে, শিবজিকে আদর্শ ভেবে বা আচার্য ভেবে সেইভাবে তারা উপাসনা করে। তাদের বিষয়টা ভিন্ন। কিন্তু এমনি সাধারণত যারা শিব উপাসক, তারা হচ্ছে বিভিন্ন ধরনের শক্তি, যেমন রাবণ আদি বা অন্যান্য যারা যেভাবে রয়েছেন, তারা তো মহাশক্তি প্রার্থনা করেছেন। এরা দেখা যায় ক্ষুদ্র কিছু সিদ্ধি লাভের জন্য তারা এরকমভাবে প্রয়াস করে এবং তমাগুণাত্মকভাবে তারা শিবের এভাবে উপাসনা করে। তারাও শিবের মতো ছাই ভস্য গায়ে মাখে বা এরকম তারা নেশা জাতীয় দ্রব্য আদি ইত্যাদির মাধ্যমে তারা খুব তামসিকভাবে শিবের উপাসনা করে। তো নির্বিশেষবাদীদের গতি তো হচ্ছে তারা লীন হয়ে যাবে, কিন্তু শিব ভক্ত যারা রয়েছে, যারা তমগুণাচ্ছন্ন, তাদের গতি হচ্ছে তারা এটাই চায়, শিবজি মহারাজের কাছ থেকে তাদের ভোগ্য বস্তু কামনা করে তারা যাতে নিতে পারে। তো এটুকু আমি জানি। আপনি যদি আরো ডিটেলস জানেন আমাকে দয়া করে বলতে পারেন। না না, জানার ব্যাপার না। ও এর সঙ্গে আর একটু, আমরা সাধারণত আমাদের এই জগতে আমরা দেখতে পাই হিমালয় পর্বতে একটা পর্বত আছে, কৈলাস পর্বত। সেখানে শিবজি অবস্থান করেন এরকম বিশ্বাস করা হয়। তাহলে এই যে কৈলাস অথবা শিব ধাম যেটা,
সেটা কি একই জায়গায় অথবা তার স্থিতি কোথায়? এটা একটু আমাদের যদি সংশয় থাকে সেটা আপনি দূর করে দিতে পারেন কিনা? আমি প্রভু এই শিবতত্ত্ব বিষয়ে পড়তে গিয়ে আমি যেটা প্রভু পড়েছিলাম সেটা হচ্ছে যে কৈলাস ধাম এটা চিন্ময় জগতে রয়েছে এবং জড়জগতেও একটা কৈলাস ধাম রয়েছে। জড়জগতের কৈলাস ধামটা হিমালয়ের চূড়ায় যেটা বলা হয়েছে। মানে ঠিক বৈষ্ণব জগতে আসেননি কিন্তু কৃষ্ণকে পছন্দ করেন, তারা ইদানিং শ্মশানে রাধাকৃষ্ণের মূর্তিও রেখে দিচ্ছেন, মানে চিত্রপট একবারে প্লাস্টার করে দেয় আর কি চারপাশে। তবে এটা রাখা উচিত নয়, কেননা যিনি আমার পিতা তিনি তো অপ্রকট হয়ে গেছেন এবং তার আত্মাটি এখানে নেই, কিন্তু তার সাই বর্ষাদি সেটাই এখানে আছে, তারপর শ্রদ্ধা অর্পণের জন্য আমরা এটা রাখি আর কি। তো সেখানে শিবজি মহারাজকে রাখা হয় কেন, ওই যে আমরা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে শিবজি মহারাজের কোনো একটা স্থান যখন ভক্তরা তাকে দিতে চাইলেন, তো আসলে শ্মশানের কোনো কিছু কিন্তু ভগবানের সেবায় লাগে না, শ্মশানের মাটি বা শ্মশানের কোনো কিছু। শিবজি মহারাজ বললেন তোমরা আমাদেরকে এই স্থান দাও, এটাই হচ্ছে আমার বসবার জন্য উপযুক্ত স্থান, যেহেতু এই অংশটা আমার প্রভুর সেবায় লাগবে না। উনি ওনার একান্ত দৈন্যতাবশত তিনাদপি ভাব নিয়ে তিনি পরম বৈষ্ণব হিসাবে সেইটা তিনি বললেন। তো সেই হিসাবে শিব ভক্তরা আবার অন্যদিকে তারা তমগুণের উপাসক, আর তমগুণের উপাসকদের এই সমস্ত গায়ে ছাই ভস্য আদি ইত্যাদি মাখে, তারা অস্থি হাড় ইত্যাদি নিয়ে তারা বিভিন্ন ধরনের উপাসনা করে এবং তাদের উপাস্য হচ্ছেন শিবজি মহারাজ এবং তিনি হচ্ছেন তমগুণের অধীশ্বর। তো এই দৃষ্টিকোণ থেকে তারা এইভাবে শিবজি মহারাজকে শ্মশানে অবস্থান করান। সেই দৃষ্টিভঙ্গি থেকে শিবজি মহারাজ তিনি শ্মশানে শিবের মূর্তি, শিবের চিত্রপট, শিবের ত্রিশূল ইত্যাদি সেখানে রাখা। আর একটা দৃষ্টিভঙ্গি রয়েছে প্রভু একটু আগে যেটা বললেন যে শিবজি মহারাজ যে কৈলাসে অবস্থান করেন, তার তো দেখা যায় যে যারা প্রেতজনি প্রাপ্ত হয়, যারা ভূত পিশাচ যক্ষ রাক্ষস, এরা তো অত্যন্ত পতিত, আমরা তো পতিত, পতিত পাবন হেতু তব অবতার মহাপ্রভু অবতার গ্রহণ করে, কিন্তু এদের কি গতি হবে? এত হরিনাম করতে পারছে না বা অন্যান্য কোনো কিছু করতে পারছে না। তো যেখানে মহাপতিত যারা, তাদের জন্য হচ্ছে শিব। শিব বলছেন আমি তোমাদের উদ্ধারকর্তা। তো শিবের অনুচর হিসেবে তারা শিবের সঙ্গে থাকেন এবং এইভাবে বৈষ্ণব সংস্পর্শে ধীরে 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 তারা শিবের পার্শ্বদত্ত লাভ করে এবং এইভাবে তারা নিজেদেরকে পবিত্র করে এবং এইভাবে তারা ঊর্ধ্বগতি লাভ করে। সেই দৃষ্টিভঙ্গি থেকেও শিবজি মহারাজকে এইভাবে তার চিত্রপট আদি ইত্যাদি তারা রাখা হয় আর কি। কয়েকটা দৃষ্টিভঙ্গি থেকে, আর আমরা তো অ্যাকচুয়ালি কালচার হিসেবে রাখি, পূর্বর্তনরা করেছে আমরাও করছি। তো উপাসক হিসাবে শিব বৈষ্ণবদের কাছে অবশ্যই তারা শ্মশানে থাকবে না, তারা আমাদের শ্রীমন্দিরের বাইরে এরকমভাবে রাখা যায়। তবে প্রভুপাদ আলাদাভাবে গৃহে শিব উপাসনা করার জন্য কোনো কথা আমাদেরকে এভাবে আমি পড়িনি আর কি, বিশেষভাবে বলেননি, তাই এটা আমরা আলাদাভাবে করব না। যে সমস্ত জায়গায় ক্ষেত্র রয়েছে, ধাম রয়েছে, মন্দির রয়েছে, সে সমস্ত জায়গায় যেখানে যেখানে শিবলিঙ্গকে স্থাপন করে সেই সমস্ত জায়গায় গিয়েই আমরা শিবকে প্রণামাদি বা ইত্যাদি আমরা নিবেদন করব। কিন্তু গৃহে যেহেতু প্রভুপাদ বলেননি, শুধু প্রভুপাদ আমাদেরকে গুরু পরম্পরা দিয়েছেন, তাই প্রভুপাদ পথ বাইরে আমরা না গিয়ে প্রভুপাদের পথের মধ্যে থেকে আমরা গুরু পরম্পরার মাধ্যমেই রাধাকৃষ্ণ গৌর নিত্যানন্দের ভজন আমরা করতে পারি। এটা আর কি আমার মনে হয়। ও আর একটা সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে যে শিবলিঙ্গ কখন উৎপত্তি হলো? লিঙ্গটা যেটা আমরা অভিষেক করে আমরা দেখি বিভিন্ন জায়গায় বড় বড় শিবলিঙ্গ। আমি যেটা পড়ছিলাম আর কি শিবতত্ত্ব সম্পর্কে, তো সেখানে বর্ণনা দেওয়া হয়েছে এই যে মহাবিষ্ণু তিনি ঈক্ষণ করলেন এই জড় মায়ার প্রতি এবং গর্ভকে জাত করার জন্য, তখন এই মহাবিষ্ণুর চোখ থেকে একটা জ্যোতি নির্গত হয়ে গিয়ে সেটা মহামায়ার গর্ভে প্রবেশ করে। এই জ্যোতিটাই শিবলিঙ্গ রূপে পরিজ্ঞাত। এই জ্যোতিটারই একটা মূর্তিমান রূপ হচ্ছে আমাদের শিবলিঙ্গ, যেহেতু এটা প্রকৃতির গর্ভে গর্ভ সঞ্চার করেছে, তো সেই চিহ্ন হিসাবে এটাকে ব্যবহার করা হয়। তেমনি অনেকে শিবলিঙ্গ বলতে লিঙ্গ শব্দে জননেন্দ্রিয়কে বোঝায়, কিন্তু আমরা দেখি যে আমরা যখন পড়াশোনা করেছি যে লিঙ্গ বলতে চিহ্নকে বোঝায়, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, একটা বিশেষ চিহ্নকেও কিন্তু স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ বলতে এটা কিন্তু সেটা বোঝায়। তো সেই হিসাবে এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে যদি এটা কি বলা যায় যে প্রকৃতির গর্ভজাত বা ওই রকম কোনো কিছু যদি হয়, সেক্ষেত্রেও আমাদের পিতামাতা তাদের পারস্পরিক
আনন্দঘন মুহূর্তে আমাদের জন্ম হয়, কিন্তু তার মানে কি সেই বিষয় নিয়ে আমরা সচরাচর আলোচনা করি, সেই সম্পর্কে আমরা কথা বলি? অবশ্যই সেটা না। তো মূলত শিবলিঙ্গ বলতে মূলত চিহ্নটাকেই নির্দেশ করা হচ্ছে, যে মহাবিষ্ণু যে ঈক্ষণ করেছিলেন, সেই যে জ্যোতি এসে প্রকৃতির গর্ভে প্রবেশ করে, সেই চিহ্নটাকেই মূলত এটা মানে বোঝানো হয় আর কি।